কালকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, এই তো ভুলে গেছি এখানে কি ইউজার নেম দিয়েছি। ওকে, আচ্ছা মাইলিডে অ্যাকাউন্ট করার সময় দেখেন, আমরা আবার দেখাচ্ছি আপনাদেরকে। মাইলিডে অ্যাকাউন্ট করার সময় আপনারা শুধু এই যে লগ ইনে ক্লিক করলে এটা আসবে। আমি এখান থেকে দেখাই, মাইলিড.com। আমি মাইলিডে গেলাম, সাপোজ আমরা মাইলিড সার্চ করলাম, মাইলিড.com এ গেলে এখানে অপশন আসতেছে লগ ইন এবং রেজিস্ট্রেশন বা রেজিস্টার। স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। এটা আমরা যেহেতু একবার অ্যাকাউন্টে ক্রিয়েট করে ফেলছি, আমরা ক্লিক করবো এখান থেকে লগ ইনে। লগ ইনে ক্লিক করে পর আমাদের কাছে এই পেজটা আসবে। আমরা এখানে আমাদের লগ ইন ইমেল অথবা ইউজার নেম দিব আর পাসওয়ার্ডটা দিব। তারপর এখানে রোবোটিক করতে বলবো, আমরা এখানে রোবোটিক করে নিব। আই এম নট রোবোটিক ক্লিক করব, রোবোটিক করে নিব। হ্যাঁ, রোবোটিক তো অবশ্যই আমরা সবাই পারি, যেটা চাইবে ওই জিনিসটা আমরা এখানে। তারপর আমরা লগ ইনে ক্লিক করবো। আচ্ছা, লগ ইনে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে আমার এই যে বাম পাশে যে নোটিফিকেশন গুলো আসতেছে, এটা হচ্ছে আমি যে অফার গুলোর জন্য অ্যাপ্রুভ পাঠাইছিলাম এগুলো অ্যাকসেপ্ট যেগুলো করছে কিনা বা রিজেক্ট করছে কিনা এটা এখানে দেখাচ্ছে। তো আমার হচ্ছে এখানে একটা অ্যাপ্রুভ যেগুলো করছে আমি রিমুভ করে দিই। কিছু কিছু অ্যাপ্রুভ করছে, কিছুটা রিমুভ করে দিছে। সো অনেক রকমই ওরা অ্যাড করছে এখানে। তো আমরা হচ্ছে অফার গুলো অ্যাপ্রুভ করছে কিনা এটা দেখার জন্য যাব ক্যাম্পেইন থেকে ইউর কনফিগারেশনে। কোনো অফার অ্যাপ্রুভ করছে কিনা এটা জানার জন্য যাব ক্যাম্পেইন থেকে ইউর কনফিগারেশন। এই যে আমার এখানে 3টা অফার অ্যাপ্রুভ করে দিছে, 3টা অফার এখানে দেখাচ্ছে। স্যার দেখা যাচ্ছে না, আর আপনার স্ক্রিনটা আগেরটাই। দেখা যাচ্ছে। রাজকুমার, দেখেও যদি করতে না পারো আর কিছু করার দেখা নেই। যাচ্ছে স্যার। রাজকুমারকে বলতেছে তুমি যদি ভিডিও দেখেও করতে না পারো তাহলে এটা ব্যাড লাগ। তুমি যদি ভিডিও দেখে করতে না পারো আমার পক্ষে করা তো পসিবল না। ভিডিওটা আবার দেখো পারবা। আচ্ছা, এখানে 3টা অফার ওরা অ্যাপ্রুভ করে দিচ্ছে। আমরা যেটা করব 3টা অফার আমরা ইয়ে করতাম। আর হচ্ছে আমি যে ট্রাফিক সোর্স গুলো অ্যাড করলাম এটা অ্যাপ্রুভ করছে কিনা এটা দেখার জন্য আমরা ট্রাফিক সোর্সে ক্লিক করলেও দেখতে পারবো আমার ট্রাফিক সোর্স গুলো অ্যাড করছে কিনা। ট্রাফিক সোর্সে ক্লিক করলে আমার এখানে ট্রাফিক সোর্সের এটা দেখাবে, আমরা এখান থেকে দেখে নিব। দেখেন আমার এখানে ট্রাফিক সোর্স গুলো অ্যাপ্রুভ করে নিছে। আমি যখন ট্রাফিক সোর্স নিয়ে করলাম এগুলো অ্যাপ্রুভ, একটা রিজেক্ট। কারণ হচ্ছে এই টুইটার অ্যাকাউন্টটা অ্যাভেলেবেল না, এটা ফেক ইউজার নেম দেওয়া হয়েছিল জাস্ট ইয়ে করার জন্য। তো এই জন্য এটা আমি এটা রিমুভ করে দেবো, জাস্ট ডিলিটে ক্লিক করে এটা ডিলিট করে দেবো। যেহেতু এই ট্রাফিক সোর্সটা আমার ছিল না আমি এটা রিমুভ করে দিই, জাস্ট রিমুভ। ওকে, তাহলে আমরা ট্রাফিক সোর্স দেখার জন্য ট্রাফিক সোর্সে ক্লিক করে দেখতে পারবো। অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভ উঠে যাবে আর রিজেক্ট হলে রিজেক্ট উঠে যাবে। আর কোনো অফার অ্যাপ্রুভ করলে সেটা পাবো ইউর কনফিগারেশনে। তো এখানে 3টা অফার অ্যাপ্রুভ করাইছে। এখন আমরা অফার গুলা মেনলি কি করব? আমরা যেটা করব এই অফার এখানে ধর আমি যেমন একটা অফার নিয়ে কাজ করতে চাই, ধর আমি স্নো হোয়াইট অফার একটু ক্লিক করি। হচ্ছে স্নো হোয়াইট আমি একটু ক্লিক করলাম। স্নো হোয়াইট অফারের দেখেন এখানে অ্যাপ্রুভ করার পরে এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে আমাকে কাজ করার জন্য। এই লিঙ্কটা নিয়ে সাধারণত আমরা কাজ করব। আমাদের টোটাল কাজটা থাকবে একটা লিঙ্ক। আমি অফারটা দেখবো, অফারের জন্য অ্যাপ্রুভ করলাম কি কারণে, এই যে আমার লিঙ্কটার কারণে। আমি যে প্রমোট করব, আমি যে এটা প্রমোট করবো, কিভাবে প্রমোট করবো? এই লিঙ্কটার মাধ্যমে আমরা প্রমোট করবো। যখন কেউ ক্লিক করবে সে আমার এই লিঙ্কে চলে আসবে এবং অফারটা দেখবে। যেমন ধরেন আমি আপনাদেরকে
ইউটিউবের আমার ভিডিওর লিঙ্কটা দিলাম। এখন আমি যদি ভিডিওটা আপলোড না করতাম, লিঙ্কটা কি আমি ক্রিয়েট করতে পারতাম? কখনোই পারতাম না। সো আমাকে ভিডিও আপলোড করে লিঙ্কটা নিতে হয়েছে, আর ওই লিঙ্কটা আমি আপনাদের কাছে শেয়ার করার কারণে আপনারা কি করছেন, ক্লিক করে আমার ভিডিওতে গিয়ে ভিউ করছেন। আর এই ভিডিও ভিউর কারণে কি হচ্ছে, আমার এখানে দেখাচ্ছে, যে দেখেন আমার এখানে দেখা দিচ্ছে কতগুলা যেমন কতজন আপনারা ভিউ করছেন, মানে কতবার ভিউ হচ্ছে আমার এটা ভিউ করা হচ্ছে, দেখাচ্ছে মনে হয় 158 জন ভিউ দেখাচ্ছে, মানে 158 বার ভিউ হয়েছে এটা। সো আমরা হচ্ছে এই যে আপনাদেরকে যদি আমি লিঙ্কটা না দিতাম, তাহলে আমার এখানে কি আপনারা ভিউ করতে দেখতে পারতেন না, ইভেন আমার এখানে সেটা দেখানো পসিবিলিটি থাকতো না। সো এটা হচ্ছে আমাদের লিঙ্কটা ক্রিয়েট করা। যেমন ধরেন আমার এখানে দেখাচ্ছে, করে দেখাই ভিডিও, এই যে 141টা ভিউ। হ্যাঁ, কেউ হয়তো একবার করছেন, কেউ আর 2বার করছেন। এখানে দেখাচ্ছে কমেন্টস, 2টা কমেন্ট। সো এখন যে জিনিসটা আপনাদেরকে যদি আমি লিঙ্কটা না দিতাম, এই যে এটা আমি আপলোড না করলে লিঙ্ক পেতাম না, লিঙ্ক না পেলে আপনারা ভিউ করতে পারতাম না। আর আপনারা ভিউ না করলে কি হতো, আমার এখানে ওয়াচ টাইমও কাউন্ট করতো না, এবার আমার এটা ওয়াচও হতো না। সো আমরা মার্কেট প্লেসে কি কারণে অফারটা দেওয়ার জন্য, অফারটা দিলে আমরা কি করবো, অফারটা নিয়ে প্রমোট করবো অন্য মানুষের কাছে। যখনই কেউ ক্লিক করবে তখন সেটা যেন আমার মাইলিজের ড্যাশবোর্ডে সেটা শো করে। তো এটাই হচ্ছে মেনলি আমাদের লিঙ্কটার প্রয়োজন। প্রত্যেকটা লিঙ্কের ভিতরে আপনার পার্সোনাল ট্র্যাকিং ইউআরএল অ্যাড করা আছে, আপনার নিজস্ব ট্র্যাকিং ইউআরএলটা এখানে সেট করে দেওয়া আছে, যেখান থেকে ক্লিক করুক এখানে আপনার অ্যাকাউন্টে এটা শো করবে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? জি দেখা স্যার যাচ্ছে। এক জায়গায় আটকে আছে স্ক্রিন। দেখা যাচ্ছে। আমি তো এক জায়গায় রেখে কথা বলতেছি। গরম পানি খেতে খেতে মনে হয় যে পেটের ভিতরে সব সিদ্ধ হয়ে গেছে। স্যার আরেকবার একটু দেখান, মানে ইয়েটা ভুলে যাচ্ছি তো। কি দেখাবো? দেখানো এই যে মানে আপনি যেটা যে করে দেখেন, যারা ডাবল রিপিট চায় তাদেরকে শেষে বলেন, যাদের প্রশ্ন থাকে তারা শেষে বলবে যে ডাবল রিপিট আরেকবার দেখেন, 2বার দেখেন। কিন্তু যখন এবার মাঝখান দিয়ে মনে করেন ইন্টারপ্রেট করলে তো সমস্যা। হ্যালো, জি ভাই, এখানে তো সবাই শিখতে আসছে, কেউ তো প্রশ্ন করতেই পারে। স্যার কিছু বলবেন, আপনি কেন মাঝখান থেকে কথা বলছেন? আচ্ছা আচ্ছা, আপনারা সাইলেন্ট হন একটু। সাইলেন্ট হন আপনারা। আচ্ছা, একটা সমস্যা। আচ্ছা, তো হচ্ছে এখানে যেটা দেখালাম, এই যে লিঙ্কটা আমরা তাহলে এই জন্য নিচ্ছি, প্রত্যেকটা অফারের লিঙ্ক আলাদা, প্রত্যেকটা অফারের আলাদা আলাদা লিঙ্ক নিয়ে কাজ করতে হয়। আর কল্যাণী আপু যেটা দেখাচ্ছে এটাই বোঝাচ্ছিলাম, যে এই লিঙ্কটার কাজই হচ্ছে আপনি প্রমোট করবেন, এবং এই লিঙ্কে যারা ক্লিক করবে তারা আপনার এই প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে, এবং এই যে ক্লিক করা সেটা আপনার অ্যাকাউন্টে শো করবে প্রত্যেকটা ক্লিকে। তো আমরা যেটা করবো মেনলি, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন, আশা করি আর রিপিট করা লাগে না যদি একটু মনোযোগ দিয়ে আমরা এটা খেয়াল করি। ওকে, তো আমরা হচ্ছে এখানে যেটা করতেছি সেটা হচ্ছে, আমি যে এই 3টা অফার অ্যাপ্রুভ করলাম, আমরা এখন আজকে এখান থেকে একটা অফার প্রমোট করব। প্রমোটটা কিভাবে করবো এখন আমি আগে একবার ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে, আমি কিন্তু প্রতিদিন বসে প্রমোট করব না, আমি সবগুলো অফারও প্রমোট করবো। আমি একটা বা দুটো জিনিস দেখাবো, ওই একটা দুটো জিনিস দেখে আপনাদের সবাইকে ওটা কন্টিনিউ করে যেতে হবে, ডিফারেন্ট অফার নিয়ে করতে হবে। এখন আমি ধরেন আপনাদেরকে আমি একটা প্রোডাক্ট ধরলাম, আমি স্নো হোয়াইট, এই প্রোডাক্টটা নিয়ে
এক্সাম্পল আমি এখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে আমি হয়তো প্রমোট করে দেখালাম, এখন তার মানে এই না যে আমি আপনার এই একটাতে সীমাবদ্ধ থাকবেন, আপনাদেরকে কিন্তু বাকিগুলো ট্রাই করতে হবে, বাকিগুলো প্র্যাকটিস করতে হবে, প্রমোট করতে হবে। এখন আমি ক্লাসে কিন্তু অনেকগুলো দেখাবো না, আমি হয়তো এক একদিন এক একটা টপিক নিয়ে আপনাদেরকে দেখাবো, ওই টপিক অনুযায়ী কাজ দেখাই দিব একদিনে, বাট ওটাকে কন্টিনিউ করা আপনাদের কাজ। আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি যে ক্লাসে আমি যাই দেখাবো আমি হয়তো একটা বা দুটো জিনিস নিয়ে দেখাবো, কন্টিনিউ করতে হবে আপনাদেরকে, আপনারা নিজেরা প্র্যাকটিস করতে হবে, সেটা নিয়ে কাজ করতে হবে, কারণ আমি একবারে দেখাবো। সর্বোচ্চ আমি ধরেন আপনাদেরকে, যেমন আমাদেরকে কোথাও যাওয়ার পথে মানুষ সর্বোচ্চ কি করে, একটা পথ দেখাই দিচ্ছে যে আপনি এইভাবে যান, এটা গাইডলাইন দিচ্ছে, ওই অনুযায়ী কিন্তু আমরা যাচ্ছি, কিন্তু আমাদেরকে কিন্তু সাথে করে খুব কম বারে নিয়ে যায়, একবারে নিয়ে যায়, দ্বিতীয়বার কিন্তু কেউ সাথে করে নিয়ে যাবে না। তো আমি আপনাদেরকে একবার দেখাবো, দ্বিতীয়বার আপনাদেরকে করতে হবে। আর অবশ্যই সেলফ লার্নিং করার চেষ্টা করবেন, আপনাদের মধ্যে সেলফ লার্নিংটা কম, সেলফ লার্নিং করতে হবে বেশি। যেটা বুঝতেছেন না গুগল করবেন, গুগল করলে ইজিলি বুঝে যাবেন, গুগলে আছে, ইউটিউবে আছে, আরো ভালো আরো ইজিলি আপনারা বুঝে যাবেন। সো অবশ্যই যে জায়গায় আটকায় যাবেন আপনারা একটু গুগল করলে আনসারটা পেয়ে যাবেন। ওকে, তো আমরা হচ্ছে এখানে যেটা করবো, ধরেন আমি এখানে একটা অফার, যেমন টু লেয়ার, এই অফারটা নিয়ে যদি আমরা একটু কাজ করতে চাই, টু লেয়ারে ক্লিক করি। এখন এটা যেহেতু একটা অ্যাফিলিয়েট অফার, মানে সেলের অফার, সেলের অফার কিন্তু সাধারণত যদি আমি শুধু একটা লিঙ্ক দেই, একটা মানুষ কি করবে না, সচরাচর সে কিনবে না। ধরেন আপনি একটা জামা কিনবেন, একটা শার্ট কিনবেন, এখন আপনি কিন্তু প্রোডাক্টটা হাত নিয়ে বা প্রোডাক্ট সম্পর্কে না জেনে আপনি কিন্তু এটা কখনোই আপনি এটা কি করবেন না, কিনতে চাইবেন না। হ্যাঁ, যতই আপনার ফ্রেন্ড হোক, যত ট্রাস্ট করেন, আপনি কিন্তু মনের ভিতরে একটা সন্দেহ থাকবে যে আসলে আমি দেখলাম না প্রোডাক্ট সম্পর্কে, বা আমি শার্ট সম্পর্কে, শার্ট হাতে নিয়েও দেখলাম না, বা কালার কেমন সেটাও দেখলাম না, একজন বললো আর আমি কিনে ফেললাম, এটা কিন্তু আমরা খুব কমই করি। সো আমাকে কি করতে হবে, একটা অফার সম্পর্কে একটা মানুষের সামনে ধারণা দিতে হবে, জানাতে হবে, তারপরেই কিন্তু সে ওই প্রোডাক্টটা নেওয়ার চিন্তা করবে। ওকে, সো আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা অফার প্রমোট করার আগে ওই অফার সম্পর্কে একটু জেনে নিব। আচ্ছা, এখন হচ্ছে আমার যে 3টা প্রোডাক্ট অ্যাপ্রুভ করা হয়েছে, এই 3টা প্রোডাক্টের আমি এই পেজটা কিভাবে আনলাম, এটা হচ্ছে এই যে ল্যান্ডিং পেজটা, এটা কিভাবে আনলাম, এটা হয়তো অনেকে খেয়াল করছেন, অনেকে খেয়াল করেন। এটা হচ্ছে এই অফারের ল্যান্ডিং পেজ, এই অফারের অফিসিয়াল ল্যান্ডিং পেজ হচ্ছে এটা। কেউ যখন ক্লিক করবে তার কাছে এই পেজটা ওপেন হবে, মানে কেউ যদি আপনার দেওয়া লিঙ্কে ক্লিক করে তখন তাকে এই পেজে নিয়ে আসবে। সো আমাকে মাথায় রাখতে হবে, আমি এখান থেকে কিছু কি পয়েন্ট নিয়ে ওই রিলেটেড আমাকে একটা ল্যান্ডিং পেজ করতে হবে। সো এটা আনার জন্য আমরা যেটা করবো, যে টু লেয়ার পাশে যে এটা, এখানে মাউস পয়েন্টার রাখলে দেখেন একটা সার্চের অপশন দেখাচ্ছে, সার্চের এখানে যে অপশন দেখাচ্ছে, এখানে ক্লিক করলে আমাদের, যখন আমরা ক্লিক করবো তখন এটা এক্সট্রা একটা পেজ ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে সবগুলো অফার, যদি ধরেন স্নো হোয়াইটে ক্লিক করি তাও একটা অফার হবে, যেমন আলি এক্সপ্রেসে ক্লিক করলে আমাকে আলি এক্সপ্রেসের নিয়ে যাবে। আচ্ছা, আলি এক্সপ্রেস এটা দেখাচ্ছে না, যাই হোক, তো এইভাবে আমরা প্রত্যেকটা ক্লিক করে কিন্তু দেখে নিতে পারি মোটামুটি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমি সিপিএ গ্রিডটা একটু কানেক্ট করি। আচ্ছা, আপনাদের এখানে সিপিএ গ্রিড, আমরা হচ্ছে সিপিএ গ্রিড একটু কানেক্ট করি। এটা কেন কি পাসওয়ার্ড দিচ্ছে, এটা তো আচ্ছা, আপনাদের হচ্ছে যে কোনো একজনের সিপিএ গ্রিফের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমাকে একটু পার্সোনালি গো টু মিটিং এ দেন তো। অর্গানাইজারে শুধু অর্গানাইজার টেক্সট অন করে দেন। কে দিবেন আপনাদের সিপিএ গ্রিফের অ্যাকাউন্টের ইমেল আর পাসওয়ার্ডটা? যে কোনো একজন। জি, আমি দিচ্ছি স্যার। স্যার আমি স্যার
কে দিবেন? স্যার স্যার আমি দিব। তাহলে আমি একটু প্রমোট করে দেখাবো আর কি একটা অফার। পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ডই মনে নেই আমার, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, একজনের দিচ্ছে, একজনের দিচ্ছে মাহমুদুল তোমার ইয়া দাও পাসওয়ার্ড। আচ্ছা হ্যাঁ পাইছি, আর কেউ দেওয়া লাগবে না। আচ্ছা তাহলে হচ্ছে মাইলেজের অফার আমরা প্রমোটের জন্য কি করবো, আমরা এখান থেকে ভিউ করে নিব। আর সিপিএ গ্রিফের হলো সেটা কিভাবে করব, আমি প্রথমে সিপিএ গ্রিফটা দেখাচ্ছি, তারপরে মাইলেজটা দুইটা দেখাবো। তো আজকে হচ্ছে আমরা যেটা করবো, আমরা মেনলি ল্যান্ডিং পেজের কাজটা করবো, মেন ফোকাস থাকবে আমাদের ল্যান্ডিং পেজ নিয়ে। একটা অফার আমরা কিন্তু সরাসরি ফেসবুকে দিতে পারি না, বা যে কোনো সাইটে কিন্তু আমরা সরাসরি প্রমোট করতে পারি না, কারণ সেটা সোশ্যাল মিডিয়া অ্যালাউ করে না। যেমন আপনি ফেসবুকে সরাসরি কোনো ধরনের লিঙ্ক শেয়ার করতে পারবেন না, টুইটারেও সরাসরি কোনো লিঙ্ক শেয়ার করা যায় না। তো ইমেলেও অনেক সময় বেশিরভাগ সময় সরাসরি লিঙ্ক দিলে আপনার ইমেলটা স্প্যাম করবে বেশি। তো এই যে স্প্যামিং, এটা বাঁচার জন্য আমরা ইউজ করব ল্যান্ডিং পেজ। এখন যাদের নিজস্ব ওয়েবসাইট আছে তারা যেটা করে, তারা নিজস্ব ওয়েবসাইটে সে অফার প্রমোট করে, আর ওয়েবসাইটের ওই অ্যাড্রেসটা সে প্রমোট করে। পেজের যে পেজটা থাকে ওই পেজের লিঙ্কটা সে প্রমোট করে। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়াও ধরে না থাকে, এবং ইমেলের ভিতরেও সেটা স্প্যাম করতেছে না, বা আপনার সেটা ব্লক করতেছে না। তো আমরা যেটা করবো, যেহেতু আমরা সবাই এখানে ডোমেন হোস্টিং কারোই নেই, তো আমরা যেটা এখানে করবো, আমরা ফ্রিতে কিছু সাবডোমিন ইউজ করবো। হ্যাঁ, মেইন কিছু ডোমিনের আন্ডারে কিছু সাবডোমিন নিব, এবং সাবডোমিন দিয়ে আমরা একটু কাজ করব। তো আমরা এই জন্য যেটা করবো, আমরা যাবো এখানে ব্লগার সম্পর্কে অনেকেরই ধারণা আছে। তো আমরা হচ্ছে এখান থেকে ব্লগারে যাবো, blogger.com এ যাবো। আমরা blogger.com লিখে সার্চ করলে ব্লগার ওপেন হবে। আচ্ছা এখন একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে blogger.com কিন্তু সবার আসবে না। বাংলাদেশ থেকে blogger.com এর মেইন ডোমেইনটা তারা হচ্ছে ব্লক করে রাখছে। আপনারা এই ক্ষেত্রে যেটা করবেন, VPN কানেক্ট করে আপনারা ব্লগারটা ওপেন করবেন, blogger.com এ যাবেন VPN কানেক্ট করে। যাদের আচ্ছা ভাই এক সেকেন্ড, সবার উদ্দেশ্যে বলতেছি, বাংলাদেশ থেকে ব্লগারকে আপাতত ওরা সাসপেন্ড করে রাখছে। তো আপনাকে যেটা করতে হবে, ব্লগারে VPN কানেক্ট করে কাজ করতে হবে। একবার শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললেই হবে, তারপরে আর লাগবে না। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তখন আর VPN এর প্রয়োজন হবে না, তখন আপনার মেন সাইটে কাজ করবে। শুধুমাত্র ব্লগারের মেন সাইটে কাজ করতেছে না, .com পর্যন্ত এইটুকু কাজ করছে, বাট বাকি সব সাইটে কাজ করে। আপনি যে পেজটা থাকবে, যে যাই থাকবে, সবকিছু আলাদাভাবে কাজ করবে। আচ্ছা এখানে একটা অফার আমি দেওয়া আছে, দেখাই। আমরা হচ্ছে যেটা করি, সাধারণত blogger.com থেকে একটা সাবডোমেইন নিব, সাবডোমেইন নিয়ে সেটা অনুযায়ী কাজ করব। তো আপনারা হচ্ছে যখন ব্লগারে যাবেন, আপনাদের হচ্ছে blogger.com দিয়ে সার্চ করলে আপনাদের এখানে দেখাবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। আপনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। এখানে শুধুমাত্র গুগলের যেহেতু, এই জন্য জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে ব্লগার একটা অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা যদি আমি ওয়ার্ডপ্রেস থেকে করি, হ্যালো সবার এরকম ওয়ার্নিং পেজটা আসবে যদি রোমান ভাই, VPN কানেক্ট না করেন। রোমান ভাই ওয়ার্ডপ্রেস এর কথা বলছি, ওয়ার্ডপ্রেস থেকে প্রবলেম হবে না? তো হ্যালো, তাহলে আমরা কি করবো এখানে, আমরা অবশ্যই VPN, আমি ব্রাউসিক VPN যেটা দিচ্ছি, আপনারা এটা ইউজ করতে পারেন। ব্রাউসিক VPNটা ইউজ করে আপনারা মোটামুটি কাজ করতে পারেন। তো ব্লগারে হচ্ছে আপনারা যখন জিমেল দিয়ে কানেক্ট করবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে।
জাস্ট আপনারা জিমেল অ্যাকাউন্ট দিবেন আর জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিবেন, তাহলে হচ্ছে জিমেল ব্লগার অ্যাকাউন্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে তারা হচ্ছে আপনার এখানে একটা আনবে, আমি দেখাচ্ছি। এরকম একটা অপশন আসবে, ক্রিয়েট এ নিউ ব্লগ। একটা অপশন থাকবে, শুরুতে একটা অপশন আসবে, সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ব্লগ। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ব্লগ এর প্রথম যেটা চাইবে সেটা হচ্ছে টাইটেল। একটা টাইটেল চাইবে বা একটা নাম চাইবে। আপনি পেজটা কি নাম দিয়ে করবেন বা এটা করতে যাচ্ছেন সেটা জানতে চাইবে তাহলে আপনি এখানে যে অ্যাকাউন্টটা করতেছেন এটা কেন করতেছেন বা এখানে আপনি কি কাজ করবেন, কি সার্ভিস দিবেন, এটা তারা জানতে চাইবে। ওকে, তো আমরা হচ্ছে এখানে একটা টাইটেল দিব। টাইটেলটা আমরা কি দিব, ধরেন আমি চাচ্ছি একটা গিফট কার্ড অফার নিয়ে কাজ করতে, সো আমি এখানে লিখবো কি, ধরেন গিফট কার্ড অফার, শুধু আমি লিখলাম এটা গিফট কার্ড অফারটা লিখলাম। অফারটা লিখে আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে আমার অ্যাড্রেস চাচ্ছে, আমি কি অ্যাড্রেস দিব, আমরা হচ্ছে এই যে blogspot.com এই ডোমেনের আন্ডারে আমরা একটা সাব ডোমেন ইউজ করব। যেমন ধরি cpagrief.com। এই যে cpagrief.com এটা হচ্ছে একটা মূল ডোমেন, এটা একটা ডোমেন বা টাইটেল অ্যাড্রেস, এটা হচ্ছে একটা অ্যাড্রেস যেটা দিয়ে খুঁজে বের করে। আমরা youtube.com সার্চ করে খুঁজে বের করতেছি না, তাহলে এখানে অ্যাড্রেসটা হচ্ছে ইউটিউব। তো এই যে এটা আমরা যেটা করব, আমরা এখানে একটা অ্যাড্রেস বা নাম খুঁজে এখানে দিব। আচ্ছা, তো আমরা যেটা করব এখানে, কথা কি শোনা যাচ্ছে আমার? জি স্যার। ওকে, সাজিদা ইয়াসমিন, আমি তো বললাম বাংলাদেশের কে blogger.com-টা অফ করে দিছে, বাট আপনি সাবডোমেইনটা ইউজ করবেন। তারপরে হচ্ছে আমরা যেটা করব, আপনারা হচ্ছে যাদের সবার কথাই বলতেছি, বিসিএন কানেক্ট করে আপনারা কাজ করবেন, সবার উদ্দেশ্যে বলতেছি। কাজটা আপাতত বিসিএন কানেক্ট করে করতে হবে। তো আমরা হচ্ছে এখানে যেটা করব, এই ব্লগস্পটের একটা অ্যাড্রেস দিব, যার পিছে ব্লগস্পট থাকবে। যদি আমি টাকা দিয়ে কিনতাম তাহলে আমার এখানে ব্লগস্পট থাকতো না, আমার যেটা দিব ওটার সাথে .com থাকতো। আমরা তো এটা বুঝি ডোমেন হোস্টিং সম্পর্কে সবার ধারণা আছে, যেটা আমি আপনাদের বলছিলাম ফার্স্ট ক্লাসে। ধরেন আমি এখানে যেটা আমার অফারটা গিফট কার্ড রিলেটেড, আমি এখানে ধরেন লিখলাম গিফট কার্ডস, একটা নাম্বার দেই, এই নাম দিয়ে আছে কিনা একটু দেখি। আচ্ছা, এখানে দেখাচ্ছে যে অলরেডি এই নাম দিয়ে আছে। ওকে, তো আমি হচ্ছে এখানে আর একটা নাম্বার ইউজ করে দেখি। ওকে, এখন দেখাচ্ছে কি অ্যাভেলেবেল। সো এখন আমি যে নামটা দিলাম এই নামটা দিয়ে আমার এই পেজটা খুঁজে পাবে, giftcards5627.blogspot.com। আমি এই যে blogspot.com এটা হচ্ছে মেন ডোমেইন, তার আন্ডারে আমি একটা সাবডোমেইন নিলাম। আপনাকে এখানে কাজ করার সম্পূর্ণ সুযোগ দিবে তারা, আপনি এখান থেকে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন, মডিফাই করতে পারবেন, সব করতে পারবেন এই এখন যদি আপনি এটা নেন। তো এই জন্য আমরা যেরকম আমরা সাবডোমেইনটা নিয়ে নিব। তো আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, cpagrief.com এটা হচ্ছে মেন ডোমেইন। এখন আমি যদি cpagrief এর আন্ডারে কিছু নিতে যাই সেটা হয়ে যাবে সাবডোমেইন। মানে তাহলে cpagrief.com এর আগে যেটা বসবে সেটা হবে ওই cpagrief এর আন্ডারে একটা সাবডোমেইন। আমরাও সেমটাই করব, ব্লগারের থেকে ওই সাবডোমেইনটা এখানে নিয়ে নিব। স্ক্রিন স্লো কাজ করতেছে কোথাও, আমি তো মোবাইলে কানেক্ট করে কাজ দেখতেছি, কম্পিউটারে কাজ দেখাচ্ছি, মোবাইলে কথা বলতেছি আর দেখাচ্ছি, আমারটা তো ঠিকই দেখাচ্ছে।
আমারটা তো ঠিকই দেখাচ্ছে, আমি তো ওটা নিয়ে করাচ্ছি। আমার এখানে স্ক্রিন একেবারে থেমে আছে। স্যার আমার এখানে থেমে আছে, দেখা যাচ্ছে না কিছু। 2 মিনিট সময় দিলাম, সবাই লিভ নিয়ে আবার জয়েন করেন। যাদের সমস্যা হচ্ছে তারা লিভ নিয়ে জয়েন করেন। যাদের সমস্যা হচ্ছে তারা লিভ নিয়ে আবার জয়েন করেন। সময় দিলাম 2 মিনিট। আমার এখানে সমস্যা, আমি মোবাইল থেকে দেখতেছি তো আমার এখানে সমস্যা দেখা যাচ্ছে না। তো এখানে আমরা যেটা করবো, আমরা একটা অ্যাড্রেস দিব। ধরেন আমি এখানে যে নামটা দিব ওই নামটা দিয়েই আমরা সার্চ করে পাবো। তো আমি তো দেখাচ্ছি একটু পরে যে আমি এখানে যে নামটা দিলে কিভাবে পাবো। আমি হচ্ছে এটা একটা নাম দিলাম গিফট কার্ডস 5627.blogspot.com দিয়ে আমি সেভ করলাম, যেহেতু আমার এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে। যদি অ্যাভেলেবেল না দেখায় আমরা এখানে আরো কিছু সংখ্যা অ্যাড করব। ওকে, তো এই যে আমার এটা গিফট কার্ড অফার, আমি একটা পেজ ক্রিয়েট করলাম, ব্লগারের আন্ডারে একটা পেজ ক্রিয়েট করে নিলাম। আমরা এই পেজে যে কোনো কিছু পোস্ট করতে পারবো, লিখতে পারবো, এভরিথিং সবকিছুই করতে পারবো। আমরা এসে জাস্ট ভিউ ইউর ব্লগে ক্লিক করি। ভিউ ইউর ব্লগে ক্লিক করলে আমরা হচ্ছে এখান থেকে দেখতে পারবো আমার পেজটা। যে লিঙ্কটা আমরা ক্রিয়েট করলাম এই লিঙ্কটা এখানে দিয়ে লিঙ্কের পরে blogspot.com আসতেছে। ওকে, এই যে দেখেন গিফট কার্ডস 56278.blogspot.com, এখানে এখন কিছু না দেওয়ার কারণে কি আসতেছে, দেয়ার ইজ নাথিং হেয়ার। ওকে, আর আমি যে টাইটেলটা দিছিলাম ওখানে দেখাচ্ছে। তো আমরা হচ্ছে একটা টাইটেল দিব এবং অ্যাড্রেসটা দিব ভালো করে, যেন করবো। আমরা এখানে দেখবো, এখানে কিছু লিখবো আমরা প্রথমেই। এই যে পোস্টের অপশন, আমরা পোস্টের এখানে আছি, প্লাস আইকনে ক্লিক করলে আমার এখানে যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে আমার এখানে একটা অপশন আসবে, সরাসরি পেজ একটা ওপেন হয়ে গেলে আমাদের এখানে লেখার জন্য আমরা এখানে যাই লিখবো সেটাই আমার এই পেজে শো করবে। আমি যাই লিখবো, ধরেন আমি এখানে আচ্ছা ধরেন একটা জিনিস লিখি, এক্সাম্পল একটা সার্চ করি, ধরেন ডিজিটাল মার্কেটিং এক্সাম্পল। আমি জাস্ট একটা সার্চ করলাম, লিখে জাস্ট লিখবো এখানে দ্য আলটিমেট গাইড টু ডিজিটাল মার্কেটিং। আমরা সেটা জাস্ট সার্চ করব। সার্চ করার পরে আমরা খুঁজে নিব একটা যে কোনো একটা পেজ খুঁজে নেই। এখানে যেমন ধরেন এই পেজের মেন ডোমেইনটা হচ্ছে digitalmarketing.com। যখন একটা সাব ডোমেইন হয়ে যাবে তখন digitalmarketing.com এর আগে আরেকটা অ্যাড্রেস বসে যাবে। ওকে, তো ধরেন আমি এখান থেকে এই পেজটা এতটুকু কপি করলাম, পুরোটাই কপি করি। পুরোটা কপি করলাম, এখানে যা আব্দুল লেখা আছে পুরোটা কপি করলাম। কপি করে আমি আমার ওই পেজটাতে দেই, এখানে পেস্ট করে দিলাম। ব্লগারের যে পেজ আমরা পোস্ট করতেছি, ক্রিয়েট এ নিউ পোস্টে ক্লিক করলাম না, ওখান থেকে যে পেজটা আসলে আমরা এখানে একটা জাস্ট করলাম, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা এখানে কি করতেছি, বা আমরা এখানে কিছু পোস্ট করলে সেটা কিভাবে দেখাবে। তো আমি হচ্ছে একটা টাইটেল অ্যাড করতে হবে। আমি আমার এখানে টাইটেল একদম উপরে এই পোস্টটা নিয়ে একটা টাইটেল দিলাম, যেমন এখানে আমি একটা টাইটেল লিখে দিলাম। আবার টাইটেল থেকে টাইটেলটা লিখে দিলাম দ্য আলটিমেট ডিজিটাল গাইড ডিজিটাল মার্কেটিং। সো এইটুকু লিখে আমরা হচ্ছে এখানে পোস্ট করব। কারণ আমি এখানে পাবলিশ করলাম, এই যে আমার এখানে যে অপশনটা আছে পাবলিশের, আমরা এখান থেকে পাবলিশ করে নিব। পাবলিশে ক্লিক করার পর আমার এখানে দিচ্ছে একটা কনফার্ম নোটিফিকেশন দেখাচ্ছে যে আমি এটা আসলে কনফার্ম করব কিনা, আমি দিব কিনা। আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করি। কনফার্মে ক্লিক করার পরে আমার এটা পোস্ট হয়ে গেছে। হ্যাঁ, পোস্টের এখানে একটা অপশন দেখাচ্ছে যে আমি যেটা ক্রিয়েট করছিলাম সেটা এখানে দেখাচ্ছে।
এই যে পেজটা, যেটা আমি এই পেজের আন্ডারে পোস্টটা করলাম, আমি এই পেজটা একটু রিলোড দিয়ে দেখি যে আমি যেটা লিখছি আসলে এটা এখানে আসছে কিনা। দেখেন আমি রিলোড দেওয়ার পরে আমার এখানে ওই জিনিসটা দেখাচ্ছে, যেহেতু আমি এখানে এই জিনিসটা লিখে দিয়েছিলাম, মানে কপি করে দিলাম, এটা পোস্ট করছিলাম। সো এরপর আমরা যদি রিড মোডে দেই তখন কি হচ্ছে, আমরা আমাদের এই পোস্টটা এখানে পেয়ে যাচ্ছে। দেখেন আমরা যা করে দিয়েছিলাম পুরোটা কিন্তু এখানে পেয়ে গেলাম। সো এই সাবডোমেনের কাজটা হচ্ছে কি, সার্চ করে বের করা। তো আমরা ব্লগারের আন্ডারে এরকম অনেকগুলা সাবডোমিন ক্রিয়েট করতে পারি, বা সাবডোমিন বা সাব পেজ আমরা ক্রিয়েট করতে পারি। একটা ইমেল দিয়ে মিনিমাম আমরা 100টার কাছাকাছি সাবডোমিন ক্রিয়েট করতে পারি। আমরা যেটা করব, আমরা হচ্ছে অনেকগুলা মিনিমাম 5 থেকে 10টা ডোমেইন মানে সাবডোমেইন ক্রিয়েট করব প্রত্যেকবারই। এই যে আমরা এখান থেকে নিউ ব্লগে ক্লিক করব। নিউ ব্লগে ক্লিক করলে আমাকে একটা নতুন করে একটা অ্যাড্রেস নেওয়ার সুযোগ দিবে। আমরা আবার একটা নতুন করে অ্যাড্রেস নিয়ে আমরা আবার লিখে সেটা ওখানে কিছু পোস্ট করব, যেটা নিয়ে কাজ করতে। ধরেন আপনি গিফট কার্ড অফার নিয়ে একটা কাজ করবেন, তো আপনি গিফট কার্ড অফার নিয়ে একটা লিঙ্ক ক্রিয়েট করলেন। আপনাদের হচ্ছে হয়তো ধরেন মাইলেজের যে অফার গুলো, এটা হচ্ছে ধরেন আপনি অ্যাফিলিয়েট অফার, কুল এয়ার এটা নিয়ে কাজ করতে যাচ্ছেন। তো আপনি কি করলেন, যে যেহেতু আমি 100টা ফ্রিতে নিতে পারবো, আমি কুল এয়ার নিয়ে একটা ডোমেইন ক্রিয়েট করবো, একটা সাবডোমেইন নিয়ে নিই ব্লগার থেকে। জাস্ট আমরা এখানে নিউতে ক্লিক করব। আমরা যখন নিউতে ক্লিক করবো তখন আমাদেরকে আবার আগের মতো দেখাবে যে আপনি ক্রিয়েট এ নিউ ব্লগ। তো ফার্স্টে টাইটেল দিতে হবে, এখানে লিখে দিই কুল এয়ার। জাস্ট আমি টাইটেল দিলাম কুল এয়ার। এরপরে আমরা নেক্সটে ক্লিক করি। এরপর আমাকে বলতেছে অ্যাড্রেস দেওয়ার জন্য, আমি জাস্ট দিই কুল এয়ার। এটা আছে, তো আমি একটু সংখ্যা অ্যাড করে দেখি, যে দেখেন 2 দেওয়ার পরেও আছে, 3 দিয়ে দেখি, এটাও আছে কুল এয়ার। ওকে, এই নামে আমি পাচ্ছি কুল এয়ার 239। এটা দিয়ে আমি এই অ্যাড্রেসটা পেলাম। আমরা অবশ্যই এখানে চেক করে দেখবো, যদি আমার এখানে যেমন দেখেন আমি যদি 9টা কেটে দেই তাহলে দেখাচ্ছে কি এই ডোমেইনটা অ্যাভেলেবেল না। সো আমাকে কি করতে হবে, তাহলে আমি অন্য একটা সংখ্যা অ্যাড করবো। এখানে অন্য একটা সংখ্যা অ্যাড করে দেখে নিব আমরা যে পাই কিনা। যেহেতু আমার এখানে অ্যাভেলেবেল দেখায়, বুঝতে হবে এটা নিয়ে আমি নিতে পারবো। তাহলে আমি আবার একটা লিঙ্ক ক্রিয়েট করলাম coolair.blogspot.com, এটার আন্ডারে। তারপর এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমাকে আরেকটা পেজ ক্রিয়েট করে দিল। ভিউ ব্লগে ক্লিক করি। আমি ভিউ ব্লগে ক্লিক করলে আমাকে নতুন পেজের এটা দেখাচ্ছে। আমি যেহেতু টাইটেলটা কুল এয়ার দিছিলাম, এখানে কুল এয়ার দিচ্ছে। সো আমরা এখান থেকে করে নিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা যেটা করব, আমরা এখানে 2 রকম ভাবে আমরা এটা করে নিতে পারি। এইভাবে আমরা অনেকগুলো পেজ ক্রিয়েট করতে পারি। প্রত্যেকটা পেজের আলাদা আলাদা নাম থাকতে পারে, আলাদা লিঙ্ক থাকবে, সবকিছুই আমার ডিফারেন্ট থাকবে। ওকে, তো প্রথম আমরা যেটা করব, প্রথম হচ্ছে এখন আমরা আগে যে পেজটা ক্রিয়েট করছি সেটা পাবো। এই যে এখানে আমি যদি আমার এই যে পাশে যে আইকনটা আছে, যেটা ডাউন করা আছে, এখানে ক্লিক করলে আমি যে পেজগুলো ক্রিয়েট করলাম সেই পেজগুলো এখানে দেখাবে। এই যে একটু আগে যেটা করলাম গিফট কার্ড অফার, এটা আমি পেয়ে গেলাম। সো আমরা 2 ভাবেই করতে পারি। ওকে, তো আমি চাচ্ছি এখন এখানে গিফট কার্ড অফার নিয়ে একটু কাজ করতে। যেহেতু আমার এই অ্যাড্রেসটা গিফট কার্ড রিলেটেড, আমি এখানে একটা গিফট কার্ডের অফার প্রমোট করব। নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পর আমার এখানে এটা ওপেন হয়ে যাবে। তো আমরা যেটা করব, সিপিএ গ্রিপে যাই। সিপিএ গ্রিপ থেকে আমরা একটা গিফট কার্ড অফার দিব এখান থেকে। সিপিএ গ্রিপ থেকে আমরা একটা গিফট কার্ড অফার নেব। এই জন্য আমরা যেটা করবো, যে অফার টুল যেটা আছে, অফার টুলে ক্লিক করব। এখান থেকে মাই অফারে ক্লিক করব। অফার টুল থেকে মাই অফার। অফার টুল থেকে মাই অফার আসলে আমরা এখানে অনেকগুলো অফার দেখতে পারবো, হিউজ অফার, সব গিফট কার্ড রিলেটেড অফার। সো আমরা এখান থেকে যে কোনো একটা অফার
নিব, নিয়ে সেটা আমরা প্রমোট করব। ওকে, আচ্ছা 5 মিনিটের ব্রেক, সবাই একটু রিল্যাক্স হন। 5 মিনিটের একটা ব্রেক, সবাই একটু রিল্যাক্স হন। একসাথে অনেক কিছু দেখালে মাথায় ইয়ে করবে না। 5 মিনিট একটু রিল্যাক্স হন সবাই। ওকে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে যখনই আমরা অফার টুলে যাব আমরা এখানে অফার দেখতে পারবো। এখন এই যে এখানে যে অপশনটা আছে কান্ট্রি, এখানে বাংলাদেশ, সবারই বাংলাদেশ শো করবে, এটার জন্য আমাদের VPN লাগবে না। আমরা শুধু এখানে কান্ট্রি সেট করে দিলে হবে। যেহেতু বাংলাদেশের জন্য কোনো অফার নেই, আমরা কাজ করব বাইরের কান্ট্রি নিয়ে। তো আমরা যদি এখানে ইউনাইটেড স্টেট দেই, আমরা হচ্ছে কি করব, সার্চ করব ইউনাইটেড স্টেট দিয়ে, ইউএনআই দিলে চলে আসবে। আমরা ইউনাইটেড স্টেটের অফার নিয়ে কাজ করব। যদি আমরা অন্য কান্ট্রি চাই, এখানে কান্ট্রি, যে কান্ট্রির অফার নিয়ে কাজ করব ওই কান্ট্রির নামটা লিখলে ওই কান্ট্রির অফারটা চলে আসবে। মাথায় রাখতে হবে কোনো মার্কেট প্লেসেই বাংলাদেশের অফার নেই। সো যদি যারা বাংলাদেশ নট অ্যাপ্রুভ দেখায় তাহলে বুঝতে হবে যে আমাকে কান্ট্রি চেঞ্জ করতে হবে। তবে এটা চেঞ্জ করা এই মানে এটা না যে আপনি আপনার কান্ট্রি চেঞ্জ করেছেন, না। এখানে হচ্ছে আপনি যে দেশের অফার নিয়ে কাজ করতে যাচ্ছেন ওই দেশটা এখানে সেট করতে হবে। তো প্রথম যে অফারটা, এটা হচ্ছে ওয়ালমার্ট গিফট কার্ডের। আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে অফারটা আসছে, এখানে দেখাচ্ছে কান্ট্রি অ্যালাউড ইউএসএ। আচ্ছা, এখানে একটা রেড সিগন্যাল উঠবে যদি বাংলাদেশের VPN কানেক্ট থাকে। আমি সেটা একটু দেখাই দেই, ডিসকানেক্টেড, আমি একটু দেখাচ্ছি এটা। ওকে, এই যে দেখেন, যখন আমি VPN ছাড়া কানেক্ট করতেছি তখন আমার এখানে কি দেখাচ্ছে, কান্ট্রি অ্যালাউড ইউনাইটেড স্টেট, আর যদি একটা নোট উঠে দিছে কি দিস অফার ইজ নট অ্যাভেলেবল বাংলাদেশ ট্রাফিক। এই অফারটা বাংলাদেশের মানুষের জন্য না, বাট আপনি প্রমোট করতে পারবেন। এই জিনিসটা অনেকে মানে গোলায় ফেলেন। আমি আবার বলতেছি, এই অফারটা আপনি প্রমোট করতে পারবেন, কিন্তু এটা বাংলাদেশের মানুষের কাছে প্রমোট করতে পারবেন না, শুধুমাত্র ইউনাইটেড স্টেটের মানুষের কাছে আপনাকে প্রমোট করতে হবে। এখানে এই স্পেশাল নোটটা দেওয়ার মানে হচ্ছে এটা। এখন এটা দেখে আবার আপনারা ভাবেন না যে এটা আপনার অফার না, আপনি কাজ করতে পারবেন, শুধুমাত্র এটা বাংলাদেশের মানুষের কাছে প্রমোট করা যাবে না। এটাই হলো সেই টপিকটা। এই জিনিসটা কি বুঝছেন আপনারা? CPA গ্রিফে প্রত্যেকটা অফার নেওয়ার সময় এমন দেখাবে, আর আপনার অনেক মার্কেট প্লেস এরকম দেখাবে। সো আমাকে মাথায় রাখতে হবে কাজ করার জন্য আমার পারমিশন আছে এবং আমি এই কান্ট্রিতেই কাজ করবো, শুধু এটা বাংলাদেশের মানুষের জন্য না। সো এটা দেখে কেউ ডিমোটিভেট হওয়ার দরকার নেই, বা এটা বুঝতে দরকার নেই যে আমি তো মনে হয় অফারটা আমার জন্য না, আমি কাজ করবো না, ওরকম না। ঠিক আছে? আর অফারটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই যে কপি লিঙ্ক, এখানে ক্লিক করে আমি অফারটা নিয়ে নিতে পারবো। জাস্ট এই যে কপি লিঙ্কে ক্লিক করলে এই অফারের ট্র্যাকিং লিঙ্কটা আমাকে দিয়ে দিল, এটা দিয়ে আমরা প্রমোটটা করব। ওকে, তো আমি হচ্ছে প্রথমে একটা করি, সেটা হচ্ছে কোনো রকম ল্যান্ডিং পেজ না করে একটা প্রমোট করে দেখাচ্ছি, পরে ল্যান্ডিং পেজ দিয়ে করব। দুইটার সুবিধা আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম যেটা করতেছি সেটা হচ্ছে আমি শুধুমাত্র এই লিঙ্কটা নিলাম, নিয়ে আমি প্রমোট করতে যাচ্ছি। তো আমি জাস্ট কি করলাম, লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি হচ্ছে টুইটারে যাই, টুইটারে গিয়ে একটু পোস্ট করি। ধরেন আমি এখানে এই অ্যাকাউন্টটাকে একটু টুইটারে পোস্ট করি, টুইটে যাই। ধরেন আমি চাচ্ছি টুইটার থেকে প্রমোট করতে, এক্সাম্পল আমি চাচ্ছি টুইটার থেকে পোস্ট করব। সো আমি যেটা করব, আমি টুইটারে এসে টুইটে ক্লিক করলাম, টুইটে ক্লিক করে এখানে লিঙ্কটা বসালাম। এখন দেখেন এখানে লিঙ্কটা অনেক বড় দেখাচ্ছে, প্লাস এই যে cpagrif.com এটাও দেখাচ্ছে। তো এটা দেখলে অনেকে আবার ক্লিক করতে চাইবে না, তারা মানে ভাববে যে কোনো একটা ওয়েবসাইট লিঙ্ক দিচ্ছে বা কোনো একটা, যে এখানে অনেকগুলো কোড না, একটু আনইজি ফিল হবে অনেকের কাছে। সো আমি কি করব, আমি লিঙ্কটাকে শর্ট করে নিব। লিঙ্কটা শর্ট করার জন্য আমরা কাটলিতে যাব, যে কাটলি CUTT.ly, কাটলি।
katli.com এ যাব। কাটলিতে গেলে আমরা হচ্ছে যে কোনো ধরনের লিঙ্ক শর্ট করে নিতে পারি, যত বড় লিঙ্কই হোক সেটাকে আমরা শর্ট করে নিতে পারি। সো কাটলিতে আমি কি করবো, আমি যে লিঙ্কটা কপি করছিলাম সেটা পুরোটা এখানে পেস্ট করে দিলাম। একটু আমি যে লিঙ্কটা নিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এখানে শর্টে ক্লিক করব। শর্ট এনে ক্লিক করার পরে আমার এই লিঙ্কটা তারা শর্ট করে, দেখেন একদম ছোট করে দিয়েছে, katli.ly/zy দিয়ে ওরা লিঙ্কটা শর্ট করে দিল। আমি এই লিঙ্কটা কপি করব। লিঙ্কটা কপি করে আমরা আবার এখানে যাব, গিয়ে এটা এই জায়গায় পেস্ট করে, দেখেন আগের থেকে অনেক ছোট একটা লিঙ্ক হয়ে গেছে। আমার লিঙ্কটা আগে যে বড়টা ছিল ওটা এখন ছোট হয়ে গেছে। সো আমরা যখন এই লিঙ্কটা ছোট হয়ে তার মানে এখন কি করতেছি, এখানে আমি আরো কিছু জিনিস লিখতে পারবো। স্পেস ছোট হওয়ার কারণে আবার অনেকে বুঝতেছে না এটা কিসের অফার, কিসের লিঙ্ক। আমি এখন এখানে একটা কন্টেন্ট লিখবো বা আমি কিছু লিখে দিব। এখানে কি লিখবো, আমি এটা কিসের অফার, অফারটা সম্পর্কে একটু ধারণা নিব এখান থেকে। অফারটা হচ্ছে গেট $100 ওয়ালমার্ট গিফট কার্ড। এটা একটা গিফট কার্ডের অফার, যেহেতু আমি টাইটেলটা নিলাম, টাইটেলটা নিয়ে এখানে পেস্ট করলাম। মানুষকে তো বোঝাতে হবে সে এটা কেন ক্লিক করবে লিঙ্কে। সো আমি এটা লিখে দিলাম যে আপনি $100 পেতে হলে এই কার্ডে এখানে ক্লিক করেন, এই জন্য আমি এটা লিখে দিলাম। ওকে, তো এটা লিখলাম, এতটুকু লিখলাম, লিঙ্কটা দিলাম, এরপরে জাস্ট এটা কিছু লিখে দিব। স্যার হ্যালো বলেন। স্যার, স্ক্রিনটা থেমে আছে। আপনার ওখানে থেমে আসছে, আর কারো তো থেমে নেই, আপনার নেটে সমস্যা। স্যার ঠিক আছে কন্টিনিউ করে যান। আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, আমি লিখতেছি তো, জয়েন করে দেখতে পারবেন। লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা, আমরা এখানে ইয়াহু লিখতে পারি, তখন ওয়াও। আমরা একটা কন্টেন্ট লিখবো, মানে এমন ভাবে বোঝাতে হবে জানা এটা আমি পাইছি। হ্যাঁ, আমি পাইছি এরকম যদি একটা মানুষ ক্লিক করে, ওয়াও হোয়াট আ সারপ্রাইজ, আই গট $100। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, $সাইন সবসময় আগে হবে, $সাইন পরে দেওয়া যাবে না।
তাহলে আমরা এখানে কিছু জিনিস লিখলাম, জাস্ট কন্টেন্ট লিখে দিলাম, একটা মানুষ কেন ক্লিক করবে? আমি যদি তাকে শুধু সরাসরি অফার করে দিই যে গেট এ $100 গিফট, ওয়ালমার্ট গিফট, এতটুকু লিখলে কিন্তু একটা পোস্ট। আর তাকে যদি আমি নিজে বুঝে যে আমি পাইছি সেটা, তো এই ক্ষেত্রে তারা কি করবে? একটা মানুষ যখন আমরা, ধরেন কে একজন আমাকে বললো যে ধরেন ফেসবুকে একটা পোস্ট করলো যে একটু আগে আমি 2 GB নিলাম এই কোড দিয়ে, আমরা কিন্তু সবাই ট্রাই করি, কিন্তু যদি লিখি যে এই কোড টাইপ করলে হয়তো আপনি 2 GB ইন্টারনেট পাবেন, এক্ষেত্রে কিন্তু আমরা আগ্রহ কম থাকে। যখন কি বলে আমি পাইছি জিনিসটা, তখন কিন্তু আমরা কি করি? এক্ষেত্রে আমরা সেক্ষেত্রে ওটা নেওয়ার চেষ্টা করি, একদম হুমড়ে খেয়ে পড়ি, সবাই শেয়ার করতেছি যে ওই ভাই পাইছে, এই ভাই পাইছে। এটা হচ্ছে একটা ট্রিক্স, বিজনেস ট্রিক্স বা আমার এঙ্গেজমেন্ট বাড়ানোর একটা ট্রিক্স হচ্ছে এটা। ওকে, টুইটারে যেটা করতে হবে, টুইটারে একটা জিনিস মেন যেটা, সেটা হচ্ছে আমাদেরকে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হয়। হ্যাশট্যাগের কারণে আমার পোস্ট গুলা অন্যদের চোখে পড়ে। তো আমরা হচ্ছে এখানে কিছু টপ হ্যাশট্যাগ দিব। একটা হচ্ছে গিফট কার্ড, যখন আমরা লিখবো আমরা কিছু এখানে ম্যানুয়ালি কিছু পাবো, গিফট কার্ডস, যেহেতু আমার টপিকটা গিফট কার্ড রিলেটেড, গিফট কার্ড দিলাম। এরপর হচ্ছে হ্যাশট্যাগ দিলাম ধরো $100, ডলার তো নিবে না। ওকে, আমরা এখানে কিছু জিনিস দিতে পারি, ওয়ালমার্ট, এটা একটা অলরেডি নিজস্ব একটা কিওয়ার্ড। এরপরে হচ্ছে আমরা কিছু ট্রেন্ড ইউজ করতে পারি এখানে, হচ্ছে কিছু আমরা হ্যাশট্যাগের জন্য ইজিলি আমরা যেটা করতে পারি, আমরা এখানে অল হ্যাশট্যাগ একটা আমরা এখানে যাব, অল হ্যাশট্যাগে চলে যাব। একটা ওয়েবসাইট নাম হচ্ছে অল হ্যাশট্যাগ। আমরা অল হ্যাশট্যাগ ওয়েবসাইটটাই যাব, সার্চ করে এটা allhashtag.com লিখলে চলে আসবে। আমরা অল হ্যাশট্যাগ লিখলে চলে আসবে। অল হ্যাশট্যাগের এখানে আমরা যেটা করবো, ওটা লিখে দিব যে এই জায়গায়, এইখানে আমরা একটু লিখে দিব যেটা আমরা চাচ্ছি, যে রিলেটেড হ্যাশট্যাগ আমার প্রয়োজন সেটা আমরা এখানে লিখে দিব। তো ধর আমি এখানে লিখি গিফট কার্ডটা ইয়ে করি, গিফট কার্ড। এখান থেকে র্যান্ডম কিওয়ার্ড আছে, টপ, আমরা টপ সিলেক্ট করে নিব। আমরা চাচ্ছি শুধুমাত্র টপ হ্যাশট্যাগ গুলো লিখতে। টপে ক্লিক করে জেনারেটে ক্লিক করলাম। এখান থেকে আমরা ম্যানুয়ালি কিছু হ্যাশট্যাগ পাবো, গিফট কার্ড রিলেটেড কিছু হ্যাশট্যাগ দেখা, এখানে অনেকগুলো হ্যাশট্যাগ পেলাম। আমরা এখান থেকে সাধারণত সবগুলো হ্যাশট্যাগ নিব না, আমরা এখানে স্পেসিফিক কয়েকটা হ্যাশট্যাগ নিব এখান থেকে। যেমন একটা হচ্ছে গিফট কার্ড গিভওয়ে, এটা একটা টপ হ্যাশট্যাগ, আমরা এটা নিলাম। এটা নিয়ে আমি এখানে পেস্ট করলাম, আমরা জাস্ট দেখলে বুঝতে পারবো কোনটা। আমি এখানে 4টা গিফট কার্ড রিলেটেড হ্যাশট্যাগ দিলাম। এখন আরেকটা দিব, আমরা এখানে ইউএস রিলেটেড একটা হ্যাশট্যাগ এখানে ইউজ করব। ওকে, তারপর ধরো এখানে ইউএসএ, এটা হচ্ছে কান্ট্রি হ্যাশট্যাগ। কান্ট্রি হ্যাশট্যাগ গুলা অনেক বেশি কাজ করে। আমরা ইউএসএ লিখে দিলাম একটা, আর একটা দিতে পারি ধরো কোভিড, এতটুকুই। কোভিড-19 যে পুরোটা দেখা যাবে না, আমরা এখানে অনেক কিছু দিতেও পারবো না, আমার অলরেডি এখানে মাইনাস দেখাচ্ছে, আমি একটা সংখ্যা বেশি লিখে ফেলছি। তো আমি এখানে যেটা করবো, আমি জাস্ট যতটুকু লিখলাম ওইটুকুর ভিতরে রেখে দিলাম। ওকে, জাস্ট ইউএসএ প্রোটেস্ট, এখানে অনেকগুলো হ্যাশট্যাগ আছে। তো আমরা এখান থেকে জাস্ট ইউএস অন ফায়ার এটা দিয়ে দিই, যেহেতু এটা দিয়ে অনেক বেশি টুইট করা হচ্ছে বর্তমানে, আমরা এটা দিয়ে দিলাম। তাহলে আমি একটা টুইট করার জন্য কি ইউজ করলাম, একটা কন্টেন্ট লিখলাম, অফারের লিঙ্কটা দিলাম, এখানে হচ্ছে কিছু হ্যাশট্যাগ ইউজ করলাম, এরপর আমরা এটাকে টুইট করে আসে। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা ছবি ইউজ করতে পারি। আমরা যদি ছবি ইউজ করি, যেটা হবে সুবিধা যেটা হবে সেটা হচ্ছে দেখতে ভালো লাগবে বা অনেকে ইন্টারেস্ট থাকবে এটার ক্ষেত্রে। আমরা হচ্ছে একটা সার্চ করব, আমরা সার্চ করে নিব $100 ওয়ালমার্ট গিফট কার্ড নিয়ে। আমরা ধরো এই যে টপিকটা, এটা কপি করে আমরা গুগলে একটু সার্চ দিই, গুগলে সার্চ দিচ্ছি, এটা জাস্ট আমার অফার সম্পর্কে একটু সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এখানে সার্চের অনেকগুলো অপশন আছে, অল, ইমেজ, নিউজ। আমরা এখান থেকে ইমেজে ক্লিক করব, এই টপিক রিলেটেড কোনো ইমেজ আমরা পাই কিনা। দেখো অনেকগুলো ইমেজ আমরা কিন্তু পাচ্ছি এখানে। সো আমি এখানে কি করব, এখানে আমরা একটা ইমেজ অ্যাড করবো। আমরা সাধারণত এটা যদি ইউজ করি, জাস্ট আমি ক্লিক করার পরে এখানে আমরা দেখি যে এই ইমেজটা দেওয়া যায় কিনা। আমরা একটু দেখি এখানে
এখানে আরো সিমিলার কিছু ইমেজ আছে। ওকে, আমরা এটা দিতে পারি, গিফট কার্ড, গেট $100 ওয়ালমার্ট গিফট কার্ড, কেকার আর ওকে। তাহলে ধর আমি এটা যদি দেই, আমি জাস্ট এটাকে কি করব, এটাকে আমরা সেভ করে নেই, সেভ ইমেজে দিয়ে আমরা নিয়ে নিতে পারি, অথবা আমরা কপি ইমেজ দিয়েও নিয়ে নিতে পারি। আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে সেভ ইমেজ করে আমার ড্রাইভে সেভ করে ফেলতে পারি, অথবা কপিতে ক্লিক করে আমি টুইটারে যাব, টুইটারে গিয়ে এখানে মাউস পয়েন্টার রেখে পেস্ট করব, তাহলে আমার এই ইমেজটাও চলে আসবে। আমরা দুইভাবে দিতে পারি, আমরা চাইলে ইমেজটা কপি করে দিতে পারি, চাইলে আবার সরাসরি এখানে দিয়ে দিতে পারি। ওকে, তো এইটুকু দেওয়ার পরে আমরা এটা পেস্ট করব বা টুইট করব। আচ্ছা, এইটুকু পর্যন্ত কারো কোশ্চেন আছে কিনা? স্যার আমার তো টুইটার নাই, ফেসবুকে দেওয়া যাবে? ফেসবুকে দেওয়া যাবে না, টুইটার খুলতে হবে, সবাই টুইটার খুলে নেবেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা এইটুকু নিয়ে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে স্যার পারেন। স্যার আপনি তো বলছিলেন আমার সোশ্যাল মিডিয়াতে দেওয়া যাবে না, তো তো টুইটার তো সোশ্যাল মিডিয়া, তো এটাতে কিভাবে দেব? যে সোশ্যাল মিডিয়াতে করা যাবে না, যে অফারে সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে না সেটা সোশ্যাল মিডিয়াতে দিব না, যেটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া যাবে সেটা সোশ্যাল মিডিয়াতে দিব, এটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া যাবে। আচ্ছা, আপনারা হচ্ছে ফেসবুকে দিলে কি প্রবলেম? ফেসবুক তো সোশ্যাল মিডিয়া। কি জি স্যার, আমি বলতেছি ফেসবুকও তো সোশ্যাল মিডিয়া, তো ফেসবুকে কেন দেওয়া যাবে না? ফেসবুকে কোনো লিংক অ্যাকসেপ্ট করে না, সরাসরি অফার প্রমোট করা, ফেসবুকের জন্য ব্লগার ইউজ করতে হবে। আচ্ছা রোমান স্যার, আমার এখানে একটা কোয়েশ্চেন ছিল। এটা হচ্ছে আমার টুইটার তো আছে, বাট ওখানে ফলোয়ার তেমন একটা নেই, বললেই চলে, তো এক্ষেত্রে কি করা যায়? ফলোয়ার আস্তে আস্তে গ্রো করবেন। এখন টুইটারে মেইনলি হচ্ছে হ্যাশট্যাগের উপর ডিপেন্ড করে রিচটা হয়, হ্যাশট্যাগ আপনার কন্টেন্ট এটার উপর ডিপেন্ড করে। এক্ষেত্রে ফলোয়ার কতজন কি এটা ম্যাটার করে না, বাট যত বেশি ফলোয়ার করি সেই অনুসারে তো আমার ফলোয়ার বাড়তে পারে। আমি দেখাচ্ছি, দেখেন বুঝতে পারবেন। এই অ্যাকাউন্টটা আমার একদম একটা নিউ অ্যাকাউন্ট, এটা দেখাচ্ছি। আচ্ছা, মাইক অফ করেন, সবাই মাইক অফ করেন। তাহলে আমরা এখানে কি লিখলাম, আমরা একটা কন্টেন্ট লিখলাম, অফারের লিংক দিলাম, ইনস্টাগ্রাম কিছু হ্যাশট্যাগ ইউজ করলাম, এরপর আমরা এটাকে টুইটে ক্লিক করে আমরা এটাকে টুইট করে দেই, জাস্ট টুইটে ক্লিক করি। আচ্ছা, এখানে আমরা এটা টুইট করলাম, আর ওর এই অ্যাকাউন্টে হচ্ছে এটা যেহেতু নিউ অ্যাকাউন্ট ওর, হ্যাঁ এটা যেহেতু ওর এটা নিউ অ্যাকাউন্ট সিপিএ গ্রিফের, ওর ড্যাশবোর্ড আশা করি এখন তো করবে। দেখেন আমি যখনই পোস্ট করলাম সাথে সাথে কিন্তু একটা ক্লিক অলরেডি এখানে কাউন্ট করতেছে, মানে যে কেউ একজন ক্লিক করে ফেলছে অলরেডি এই ট্র্যাকিং লিংক, এখানে একটা ক্লিক দেখাচ্ছে। ওকে, তো আমরা হচ্ছে যেটা করবো এখন, এই যে পোস্ট আমরা যে হ্যাশট্যাগ গুলো ইউজ করলাম, কেন ইউজ করলাম আমি দেখাই। আমি গিফট কার্ডে ক্লিক করলাম, গিফট কার্ডে ক্লিক করার পরে আমরা ল্যাটেস্টে ক্লিক করি, রিসেন্টলি যে গিফট কার্ড নিয়ে পোস্ট করা এই পোস্টগুলো এখানে শো করবে। দেখেন 39 সেকেন্ড আগে আমি যে পোস্টটা করলাম সেটা এখানে দেখাচ্ছে, কারণ হচ্ছে এই যে হ্যাশট্যাগটার কারণে। ধর আমি এখানে ইউএস অন ফায়ার এখানে দেই, ল্যাটেস্টে ক্লিক করি, দেখেন আমার যদি আমার পোস্টটা ল্যাটেস্ট পোস্ট হয় তাহলে আমার এখানে দেখাবে। যেমন এখানে কে একজন পোস্ট করছে 31 সেকেন্ড আগে, সোয়ানুর তুমি কি পোস্ট করছো এটা? জি স্যার, পোস্ট করছি, আপনারটা দেখে জি স্যার করছি। আচ্ছা, এই যে দেখো সোয়ানুর পোস্ট, কিন্তু তোমার লিংক এখানে দিছে কেন? লিংকটার উপর দেওয়া উচিত ছিল, লিংকটা হ্যাশট্যাগের উপর দেওয়া উচিত। ওকে স্যার, আমি এডিট করে দিতেছি স্যার। হ্যাঁ, এডিট করা যায় না, টুইটারে এডিট করা যায় না, এটা কপি করে আবার নতুন করে পোস্ট করো। ওকে আচ্ছা, তাহলে দেখো এই যে আমি যখন ইউএস অন ফায়ার দিলাম তখন এই হ্যাশট্যাগটা দেখাচ্ছে, মানে এই হ্যাশট্যাগের কারণে এই পোস্টটা এখানে শো করাচ্ছে। সো দেখো একটু আগে ও করছে, এটা কিন্তু আমার এখানে আবার চলে আসছে, ও করছে, ওর তো আমি দেখতেছি, দেখছেন ওর সাথে কিন্তু আমি কানেক্টেড নাই, বাট আমি তার পোস্টটা দেখতে পাচ্ছি তার হ্যাশট্যাগের কারণে। সো এইভাবে আমরা মেইনলি এটা দেখে নিলাম। জাস্ট এখানে যে যদি আমরা এখানে ক্লিক করে আমাকে দেখাবে কতগুলো ইমপ্রেশন, 16 জনে দেখছে এটা,
মাঝে মাঝে আরো বেড়ে যায়, কমে যাবে, তো এটা আসলে কোনো ইয়ে না। এখন টুইটারে আমার যেমন এই অ্যাকাউন্টে আমার মাত্র 61 জন ফলোয়ার, কিন্তু আমার কিছু কিছু পোস্ট আপনারা দেখবেন অনেক বেশি ভিউয়ার ইয়ে থাকে। এটা হচ্ছে হ্যাশট্যাগের কারণে, যেমন এখানে যে হ্যাশট্যাগ গুলো ইউজ করলাম, কিওয়ার্ড গুলো ইউজ করলাম, এটার কারণে এটার এক একটা পোস্ট হচ্ছে মাঝে মাঝে হাজারের উপরে চলে যাবে। কোন একটা পোস্ট আছে মনে হয়, দাঁড়া আমি দেখাচ্ছি। এখানে একটা পোস্ট আছে যেটা অনেক বেশি ভিউ হচ্ছে হ্যাশট্যাগ, যেমন এটা 19টা ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট 19, আর ভিউ হচ্ছে 200। এটা মনে হয় সবচেয়ে বেশি আছে, যেমন এইটা 1200 মানুষরা দেখছে, 67 জন অলরেডি ক্লিক করে সে দেখছে। সো আমার কিন্তু মাত্র 60 জন। এটা অনেক আগে পোস্ট করা, এটা হচ্ছে 7 মেতে, মানে প্রায় 1 মাস আগে পোস্ট করা এটা। তখন কিন্তু আমার ফলোয়ার আরো কম ছিল। সো টুইটারে আমরা যেটা করতে পারি, টুইটারের জন্য আমাদের হচ্ছে যে কোনো হলেই হয়ে যায়, তেমন একটা সমস্যা হয় না। তো টুইটারে আমরা যেটা করতেছি, টুইটারে আমরা সরাসরি পোস্ট করতে পারি অফার লিঙ্ক দিয়ে। তবে টুইটারে যদি আপনি বেশি পোস্ট করেন অফার লিঙ্ক দিয়ে, এক্ষেত্রে হচ্ছে টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। আমরা যেটা করবো, আমরা এখানে ডিফারেন্ট ভাবে ইউজ করবো। আমরা এই জন্য মেনলি ল্যান্ডিং পেজটা ইউজ করবো, হ্যাঁ, ব্লগারের পেজটা ইউজ করবো আমরা, এই একটা রিজন। আচ্ছা, এই যে এখানে দেখাচ্ছে 3টে ক্লিক দেখাচ্ছে, তার ভিতরে 2টা ইউএস থেকে আসছে, একটা ফ্রান্স থেকে আসছে। যখন আমরা টুইটার থেকে করতেছি, শুধুমাত্র এটা টুইটার পোস্ট দেখান। টুইটার থেকে সাধারণত অত বেশি সেল আসে না আমাদের, বাট টুইটার থেকে ভালো ক্লিক নেওয়া যায়, আর টুইটার থেকে লাখ ভালো হলে ভালো সেলও চলে আসে। টুইটারে আপনাকে কিছু হচ্ছে টাইমিং এর দিকে নজর দিতে হয়, হ্যাশট্যাগ গুলার দিকে নজর দিতে হয়, এগুলো দেখে আপনাদেরকে পোস্ট করতে হবে টুইটারে। টুইটারে এখানে যে অপশনটা ট্রেন্ড ফর ইউ, আমরা ট্রেন্ড থেকেই মেনলি সবকিছু করতে হয় টুইটারে, ট্রেন্ডিং থেকে। ওকে, তো আমরা যেটা করব, এখানে আমি আপনাদেরকে একটু আগে এখন যেটা দেখানো হচ্ছে টুইটারে সরাসরি লিঙ্ক দিয়ে পোস্ট করা, বাট এইভাবে সরাসরি যখনই আমরা লিঙ্ক দিয়ে পোস্ট করব, তখনই হচ্ছে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন ধরেন আপনার টুইটার অ্যাকাউন্টে 1000 ফলোয়ার হয়ে গেছে, ওই মুহূর্তে যদি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড খান বা সাসপেন্ড হয়ে যায়, তখন আপনার কষ্ট লাগবে অনেক, যে আমার 1000 ফলোয়ার করতে আমার 5 মাস বা 6 মাস বা আরো কম সময় লাগছে, অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। সো এই সাসপেন্ডের হাত থেকে বাঁচার জন্য আমরা যেটা করব, আমরা এখানে ল্যান্ডিং পেজ ইউজ করবো। আর ল্যান্ডিং পেজ ইউজ করলে সুবিধা হচ্ছে আমি একটা অফার সম্পর্কে ডিটেলস ধারণা দিতে পারি, বাট সেটা যদি আমরা ব্লগারে করি তাহলে ডিটেলস দিতে পারি, কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে দিলে সেটা কিন্তু ডিটেলস দিতে পারি না। টুইটারে 150 ওয়ার্ডের উপর আমরা দিতে পারতেছি না, 200 ওয়ার্ডের উপর দিতে পারতেছি, তাহলে একটা অফার সম্পর্কে কিন্তু আমি 200 ওয়ার্ডে একটা মানুষকে কখনোই আমরা জানাতে পারবো না 200 সেন্টেন্সে। সো আমরা এই জন্য ইউজ করবো কি, আমরা এখানে ব্লগার ইউজ করবো শুধুমাত্র এই একটা রিজনে। সো আমরা এখন একটু আগে যে টুইটটা করলাম, এই টুইটটা আমরা যদি এখন এটা ব্লগারে করি, তাহলে ব্লগারে করলে আমরা কিভাবে ইয়ে করবো, আমি একটু ওটাই দেখাই আপনাদেরকে। ধরেন আমি এখানে এই জিনিসটা হচ্ছে আমার টুইটারের, এতটুকু আমি টুইটারে পোস্ট করলাম। সো এখন আমি যাচ্ছি ব্লগারে পোস্ট করবো, তাহলে ব্লগারে পোস্ট করতে হলে আমাকে কি করতে হবে, এটা সম্পর্কে আর একটু ভালো ধারণা দিতে হবে, ইয়ে করতে হবে। তো আমরা এখানে শুরুতে যেটা করব, টাইটেল লিখবো। টাইটেলটা হচ্ছে আমার ওয়ালমার্ট গিফট কার্ড। আমি জাস্ট এখান থেকে আচ্ছা আমি অফারটা একবার করে নিই, অফারের নামটা কপি করে নিই। এটা হচ্ছে আমার টাইটেল, এটা কপি করলাম। এখানে টাইটেল হিসেবে ইউজ করলাম। এখন আমি হচ্ছে যেখানে এটা করব, এখানে এই অফার সম্পর্কে একটু লিখবো। আমরা চাইলে এখানে যেটা করতে পারি, আমরা এই কন্টেন্টটা পুরোটা এখানে দিয়ে দিতে পারি। ধরুন আমি জাস্ট এতটুকু কপি করলাম, এখানে এটা পেস্ট করে দিলাম। ওকে, জাস্ট এতটুকু। এখন এখানে আমি যেটা করব, আবার যেহেতু মূল টাইটেলের উপর আমাকে একটা হেডিং দিতে হবে, আমরা এখানে হেডিং, এটাকে একটা হেডিং টাইটেল করে দিব। জাস্ট এটা ক্লিক করলাম,
ক্লিক করে এটাকে আমরা এখান থেকে সবকিছু চেঞ্জ করে নিতে পারি। ফন্ট টাইপ এখান থেকে আমরা বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারি। আমি শুরু থেকে একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে লেখাকে বোল্ড করা, ইটালিক করা, টোটাল হচ্ছে আমার এখান থেকে ইটালিক করা, আন্ডারলাইন দেওয়া, এটা হচ্ছে আমার একটা মিডলে একটা দেওয়া। এরপর এটা হচ্ছে প্যারাগ্রাফটা আমি কিভাবে রাখবো, এটাকে আমি হেডিং এ দিব না অন্য কিছু রাখবো, এটাকে আমরা হেডিং করে দিই। আমরা হেডিং 2 তে দিতে পারি, মেজর হেডিং দিতে পারি, সাব হেডিং দিতে পারি। সো আমরা এখান থেকে যেটা ইচ্ছা ইউজ করতে পারি। আমি জাস্ট এটাকে হেডিং করে দেই। আর এটা হচ্ছে পরে যেটা হচ্ছে ফন্ট, আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি, যে কোনো একটা ফন্ট আমরা এখানে ইউজ করতে পারি। এরপর হচ্ছে ফন্ট টাইপ, আমি এটা কি ধরনের ফন্ট টাইপ রাখবো ওটা ইউজ করতে পারি। আর এখান থেকে আমরা হচ্ছে এটাকে কোন সাইজ করবো, লার্জ আর হিউজ, আমরা কি করব এখান থেকে আমরা একটা সেট করে দিব। এটা হচ্ছে টেক্সট কালার, আমরা টেক্সটের কোনো কালার দিতে চাইলে টেক্সট কালার ইউজ করতে পারি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার টেক্সটের, যেমন এটা টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, আমি চাইলে এটাকে কালারিং ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যেটা দিব ওই কালারটাই এটা ব্যাকগ্রাউন্ড চলে যাবে। যদি ধরেন এই নীল কালারটা দিই তাহলে হচ্ছে এই ফন্টের মানে এই এটার পিছে একটা ব্যাকগ্রাউন্ড কালার শো করবে। এটা হচ্ছে আন্ডু এবং রিডো। এটা হচ্ছে ইনক্রিজ ইন্ডেক্স, তো আমরা এটা করতে পারি, আমরা এটাকে মুভ করাতে পারি। জাস্ট একটা প্লেস অনুযায়ী আমি এটা নিজের সমর্থ একটা মুভ করানোর জন্য এটা ইউজ করতে পারি। এটা হচ্ছে বুলেট লিস্ট, নাম্বারিং অ্যাড করা, এটা হচ্ছে এটার কাজ। আপনারা সবগুলো ট্রাই করে দেখবেন। এটা হচ্ছে কোটা, এক্সপ্রেশন কোটা ইউজ করা। সো এরপরে এটা হচ্ছে স্পেসিং, ফরম্যাট কোড অ্যাজ, এটাকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং, আমরা ফরম্যাটটা যে স্টাইলটা আছে এটা চাইলে এখান থেকে ক্লিয়ার করে দিতে পারি। ওকে, এরপরে এখানে যে অপশনটা ইনসার্ট অর এডিট লিঙ্ক, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা পার্ট আমার প্রমোটের জন্য। এই পার্টটা আমার ইম্পর্টেন্ট। এটা কি কারণে, আমি লিঙ্কটা, যেমন আমার এখানে যে লিঙ্কটা আছে দেওয়া, এই যে লিঙ্কটা কাটলির এই লিঙ্কটা ধরি আমি ধরলাম এই কাটলির লিঙ্কটা এভাবে সরাসরি না দিয়ে যদি এটাকে আমি একটা লেখার ভিতরে ঢুকে দিতে পারি বা হাইড করে রাখতে পারি একটা লেখার ভিতরে, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, আমরা যেমন ধরেন একটা ওয়েবসাইটে বা কোনো জায়গায় ঢুকলে, যেমন ফেসবুকে রিড মোড দিলে কি হচ্ছে, ফুল পেজটা ওপেন হয়ে যাচ্ছে। ওখানে যদি রিড মোড লেখা না থেকে একটা লিঙ্ক থাকতো তাহলে আপনি কি হতো, আপনার কাছে দেখতে আনইজি ফিল হতো, ভালো লাগতো না জিনিসটা। আর যখন তারা রিড মোড লিখে দিয়েছে, আপনি শুধু রিড মোডে ক্লিক করতেছেন, অন্য একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে, বা ক্লিক হেয়ারে ক্লিক করতেছেন, অন্য একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা যেটা করব, আমি যদি চাই এই লেখার ভিতরে লিঙ্ক অ্যাড করে দিব, এই লেখার পিছনে রাখবো, আমি জাস্ট এখান থেকে ইনসার্ট এখানে ক্লিক করব। আমরা এখান থেকে ক্লিক করে ক্রিয়েট বা এডিট ইউআরএল এ ক্লিক করব। ক্লিক বা এডিট ইউআরএল এ ক্লিক করে আমরা এই যে ইউআরএল লিঙ্ক, এখানে আমার লিঙ্কটা বসাই দিলাম, দিয়ে এখানে একটা জিনিস সেট করব, ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, এটা সেট করে দিব। আমরা এটাকে ওপেন নিউ লিঙ্ক দিয়ে তারপর এটাকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই যে লেখাটার ভিতরে কি হচ্ছে, লিঙ্কটা অ্যাড হয়ে গেল। আমি এখন এটা যে আন্ডারলাইনটা আছে এটাকে রিমুভ করে দিব, আন্ডারলাইন রিমুভারে ক্লিক করে। ওকে, সো এটা একটু পরে রিমুভ হয়ে যাবে। তাহলে হচ্ছে আমার কি, এখানে আমি একটা লিঙ্ক অ্যাড করে দিলাম এই লেখাটার। এখন যখনই কেউ ক্লিক করবে এখানে, তখন সে আমার ওই অফারে চলে যাবে সরাসরি। সে জানলো না সে কোনো লিঙ্কে ক্লিক করলো কিনা। বা আপনি জাস্ট কথা লিখে দিতে পারেন যে জাস্ট ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট বা ক্লিক হেয়ার টু গেট দিস অফার। সে শুধু ক্লিক হেয়ারের জায়গায় ক্লিক করবে, তাকে অফারের পেজে নিয়ে যাবে। ওকে, তারপরে যেটা অপশন সেটা হচ্ছে ইমেজ অপশন। আমরা হচ্ছে এখান থেকে জাস্ট ইনসার্ট আ লিঙ্ক, ক্রিয়েট এডিট, এখানে ক্লিক করে আমরা লিঙ্কটা বসাবো। জাস্ট এখানে যে লিঙ্কটা দিব, লিঙ্ক দিব, এখানে টিক দিব, এখানে লিঙ্ক দিব, তারপর আমরা ওকে দিব, তাহলে আমরা লিঙ্ক অ্যাড করে দিতে পারবো। ওকে, আমি লিঙ্কেরটা একবার দেখাচ্ছি। আমরা যদি কোনো টেক্সটের ভিতরে লিঙ্ক দিতে চাই, ওই টেক্সটটাকে আমাকে আগে কপি করতে হবে, সিলেক্ট করতে হবে। যেমন আমি যদি যে গিফট বক্স এই লেখাটার ভিতরে যদি আমি লিঙ্ক দিতে চাই, আমি কি করব,
গিফট বক্সটাকে সিলেক্ট করব, লিঙ্কে ক্লিক করব, ক্রিয়েট অর এডিটে ক্লিক করব, তারপরে লিঙ্ক টু ইউআরএল এখানে ক্লিক করে লিঙ্কটা দিব, এরপরে ওপেন দিস লিঙ্ক এই বক্সে সিলেক্ট করে দেবো। যদি এই বক্সে সিলেক্ট না করি আমার এই অফারটা হারাই যাবে, মানে সে আমার এই ল্যান্ডিং পেজ থেকে বের হয়ে সে অফার পেজে চলে যাবে, আমার পেজটা রিমুভ হয়ে যাবে। বাট আমি যদি লিঙ্ক টু নিউ উইন্ডোজ দিয়ে রাখি চাই আমার এই পেজটাও থাকবে, তার জন্য অফারে ক্লিক করার সাথে সাথে নতুন একটা পেজ ওপেন হয়ে তাকে অফারটা এখানে দেখাবে। সো আমরা এরপরে কি করব, এখানে ওকে দিয়ে দিব, তাহলে আমার এই যে গিফট বক্স, এই গিফট বক্সের এখানে একটা লিঙ্ক অ্যাড হয়ে গেল। জাস্ট গিফট বক্সের এখানে কেউ ক্লিক করলে সে সরাসরি অফার পেজে চলে যাবে। ওকে, তারপর হচ্ছে আমি চাচ্ছি এখানে আমরা চাচ্ছি যে এখানে কি করবো, আমি ধরেন আমরা হচ্ছে এখানে ছবি ইউজ করতে চাচ্ছি, একটা ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করার জন্য আমরা যে ইমেজের যে অপশনটা আছে ইনসার্ট ইমেজে ক্লিক করব। আমরা চাইলে সরাসরি লিঙ্ক দিয়েও ইমেজ অ্যাড করতে পারি, আমার ব্লগারের পেজ থেকে ইউজ করতে পারি, আমার গুগল ফটোস থেকেও ইউজ করতে পারি, আবার চাইলে আমার কম্পিউটার থেকেও আপলোড করতে পারি। আমরা যে কোনো ভাবেই এটাকে আপলোড করে দিতে পারি ইমেজ। তো আমি যদি ধরেন আমি চাচ্ছি এই ইমেজটা ইউজ করতে, আমি কি করলাম, এটাকে কপি ইমেজ অ্যাড্রেস। আমরা তিন ভাবে ইমেজ নিতে পারি, একটা হচ্ছে সেভ করে, সেকেন্ড হচ্ছে কপি করে ইমেজ, আর একটা হচ্ছে কপি ইমেজ অ্যাড্রেস। এটা করে আমরা নিতে পারি। আমরা এটা করে নিতে পারি। আমরা এখান থেকে এখন যেটা করবো, আমি এখানে দুটো দেখাইছি, এখন যেটা করব কপি ইমেজ অ্যাড্রেসটা ক্লিক করলাম, ক্লিক করে আমি ব্লগার পেজে যাই, এখানে যে বাই ইউআরএল এ ক্লিক করার পর আমার এখানে আস্তে আস্তে পেস্ট ইউআরএল অফ ইমেজ, আপনার যে ইমেজটা নিতে যাচ্ছেন সেটার ইউআরএলটা পেস্ট করেন। দেখেন আমি পেস্ট করার সাথে সাথেই ইমেজটা চলে আসলো। আমি হচ্ছে এখানে এন্টার চাপ দিলাম, এন্টার দেওয়ার পরে এই ইমেজটা এখানে চলে আসলো। জাস্ট এখানে ইনসার্ট ইমেজে যখনই ক্লিক করলাম ইমেজটা আমার এখানে সেট হয়ে গেল, ম্যানুয়ালি এখানে সেট হয়ে গেল। তো দেখেন তাহলে আমার ইমেজটা এখানে সেট হয়ে গেল। এখন আমি যদি চাই এই ইমেজও লিঙ্ক দিতে পারবো। আমি জাস্ট ইমেজটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিব, নিয়ে লিঙ্কের ঘরে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করে সেম ভাবে ক্রিয়েট ইউআরএল এডিট, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে যেটা গুগলের মেনুয়াল, ওটাকে আমরা রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে আমি আমার অফারের লিঙ্কটা এখানে ইউজ করব। এখানে আমি আমার অফারের লিঙ্কটা ইউজ করে দিব, তারপর আমি ওকে দিব। তাহলে আমার এই ইমেজের মধ্যে আমি কি করলাম, লিঙ্কটাকে অ্যাড করে দিলাম। আমরা এখানে আরো কিছু জিনিস ইউজ করতে পারি, যেমন ধরেন আমি এখানে ইউজ করলাম জাস্ট বক্স, এটা লিখলাম আমরা ধরেন এই রিলেটেড আরো কিছু কন্টেন্ট পোস্ট দেখতে পারি, কে কেমন লিখছে। গুগল সার্চ করলে কিন্তু আমাদেরকে অনেক কিছু, আমি জাস্ট এই টাইটেলটা কপি করব, টাইটেলটা কপি করে আমরা গুগলে একটু সার্চ করব অন্য কেউ লিখছে কিনা এটা নিয়ে একটু জানার জন্য। হ্যাঁ, যখন সার্চ করি তখন দেখেন অনেকে আছে যারা এটা নিয়ে লিখছে। সো আমি দুই একজনের ব্লগ তাদের পোস্টগুলো একটু ভিউ করে দেখবো যে তারা আসলে কিভাবে লিখছে, তারা কি লিখছে, এক্সট্রা কিছু অ্যাড করছে কিনা আমরা একটু দেখে নিতে পারি। হ্যাঁ, সো আমরা ভিজিট করলে অনেক কিছু, জাস্ট এখানে দেখেন সে কিভাবে এটা করলো। জাস্ট ওয়ালমার্ট গিফট কার্ড গিভওয়ে এটা নিয়ে সে লিখলে একটা কন্টেন্ট, ওকে। সো এখানে একটা কন্টেন্ট লেখা আছে, সে তার কেন দিচ্ছে এটা। পরেরটা তার হচ্ছে অ্যাবাউট স্ট্রিমি কিচেন প্রাইস গিভওয়ে, এটা হচ্ছে তার একটা। আমরা চাইলে এইটুকু কপি করে দিতে পারি, এখানে তার নাম আছে, নামটা আমরা কেটে দিতে পারি।
অথবা আমি যদি যেটি একটা নিজস্ব একটা প্রমোট করছে সে তার ব্র্যান্ডিং করতেছে, তাহলে আমি তার ব্র্যান্ডিংটা না করে আমি ধরেন অন্য একটা ইউজ করি। যেমন আমি যদি এখানে আরো আসছে, আমরা যদি এগুলো একটাতে যাই, আমরা অন্য একটাতে একটু ইয়ে করি, যেমন সোয়াগবাক্স একটা আছে, এখানে আসি। সোয়াগবাক্স হচ্ছে তারাও এখানে দিচ্ছে জাস্ট ডিটেলস একটা ধারণা দিয়ে দিচ্ছে, গিফট কার্ড প্রাইস কেন দিচ্ছে, টোটাল একটা ধারণা এখানে দিয়ে দিছে। সো আমরা চাইলে এই জিনিসটা কপি করেও বসাতে পারি, জাস্ট ডিটেলস দিয়ে দিছে। এটাতে মাধ্যমে যেটা হচ্ছে একটা মানুষের ভিতর ট্রাস্ট কাজ করবে, আর একটু বেশি কাজ করবে। তো আমরা হচ্ছে একদম শেষে এটা ইউজ করে দিলাম, ডিটেলসটা দিলাম। আচ্ছা, একটা জিনিস, যদি এরকম ডিফারেন্ট দেখায় আপনার ফ্রন্টের থেকে, আপনারা যেটা করবেন অবশ্যই নোটপ্যাডটা অন করে নেবেন আপনার ডিভাইস থেকে। নোটপ্যাড অথবা মাইক্রোসফট ওয়ার্ডের নোটপ্যাডটা অন করে এটাকে পেস্ট করে আবার কপি করে এখানে দিয়ে দিবেন, তাহলে পুরোটা আপনার অনুযায়ী চলে আসবে। স্যার আমরা এটা সেট করে দেবো। বলেন স্যার, আমরা যে এই কিওয়ার্ড গুলা কপি করছি এটা কি কপিরাইট হবে না? এটা কপিরাইট হবে না। কপিরাইট হলেও তো সমস্যা নেই। কপিরাইট তখনই কাজ করবে, মানে তখনই কপিরাইটটা ইম্পর্টেন্ট যখন আপনি এই পেজটা দিয়ে ইনকাম করতে চাইবেন গুগল থেকে, তখন কপিরাইটের কাজ করবে। বাট আপনি তো এটা দিয়ে তো আর গুগল থেকে ইনকাম করবেন না, আপনি তো প্রমোট করতেছেন। সো এখানে কপিরাইট ম্যাটার না। ওকে স্যার, ধন্যবাদ। সো আমরা হচ্ছে এখানে ইউজ করে দিলাম, তাহলে আমরা একটা ধারণা এখানে দিয়ে দিলাম ওদেরকে। তো এটা যখন আমরা লিখে দিচ্ছি তাহলে কন্টেন্ট একটু বেশি হয়ে গেলে আমরা একটু পড়ে নিব কারো নাম আছে কিনা বা অন্য কারো ওয়েবসাইট এখানে ইউজ করতেছে কিনা তারা। তো এটা দেখে আমরা নিলাম। তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস লিখলাম, ছবি দিলাম, ছবিতে আমরা লিঙ্ক ইউজ করলাম, এই লেখাটার ভিতরে আমরা লিঙ্ক ইউজ করলাম, আমরা কয়েকটা জায়গায় লিঙ্কটা ইউজ করে নিলাম। ওকে, আচ্ছা, এরপর আমরা ইমেজ অ্যাডের পর আমরা এখানে ভিডিও অ্যাড করতে পারি। ইনসার্ট ভিডিওতে ইউটিউবের একটা ভিডিও লিঙ্ক আমরা এখানে কপি করে দিয়ে দিতে পারি। এরপরে এটা হচ্ছে আমরা অবশ্যই বুঝি ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার সিম্বল ইউজ করা, তারপরে ইনসার্টের জাম্প ব্রেক, দুইটা লেখার ভিতরে জাম্প ব্রেক ইউজ করা। তাহলে এটা যে লেখাটা শেষ এখান থেকে আরেকটা শুরু, এটা হচ্ছে জাম্প ব্রেক, আমরা এটা ইউজ করতে পারি। এরপরে টেবিল ইউজ করতে পারি, যদি আমরা বক্স করে কিছু টেবিল ইউজ করতে পারি। এটা হচ্ছে লাইন স্পেসিং, হ্যাঁ, লাইন স্পেসিংটা আমরা দিতে পারি। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, লেখাগুলা কোন পাশ থেকে শুরু করবেন। তারপর এটা হচ্ছে যেমন এটা মিডল অ্যালাইনমেন্ট, রাইট সাইড লেফট সাইড অ্যালাইনমেন্ট। তারপর এটা হচ্ছে ইনপুট টুলস, আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারেন এখান থেকে। সো এটা হচ্ছে এটা। সো আমরা এখান থেকে মোটামুটি সবগুলা জিনিসই আমরা ইউজ করতে পারি। আপনারা যেটা করবেন সবগুলাকে একটু ভিজিট করে দেখবেন কোনটা কিসের কাজ, কেন করবেন, একটু যদি ভিজিট করে দেখেন আপনাদের ধারণা হয়ে যাবে সবগুলো নিয়ে। এরপরে আমরা যেটা করবো, আমরা এটাকে পাবলিশ করে দিব। হ্যাঁ, তো পাবলিশ করে দিব আমরা এখান থেকে, পাবলিশ করে দিলে হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস অপশন আসে, সেটা হচ্ছে একটা পার্মালিঙ্ক, কর্নারে যেটা আছে পার্মালিঙ্ক, সবাই আশা করি দেখতেছেন। এই যে পার্মালিঙ্কটা, এটা ইউজ করবো আমরা একটু শর্ট করে দেওয়ার জন্য। এই যে লিঙ্কটা একটু বড় দেখাচ্ছে, তো আমরা এটাকে চাইলে একটু শর্ট করে দিই। কাস্টম লিঙ্কে ক্লিক করে আমরা হচ্ছে এই যে আমার মূল ডোমেইনটা হচ্ছে কি গিফট কার্ডস, এটা দিয়ে blogspot.com। এরপর চাচ্ছে পার্মালিঙ্কটা, পার্মালিঙ্কটা আমরা কি দিচ্ছি, অফারটা কিসের, ওয়ালমার্ট। আমরা ওয়ালমার্ট, শুধু ওয়ালমার্ট লিখলাম, যাচ্ছি যে শুধু এটুকুর পরে ওয়ালমার্টটা থাকবে, আর কিচ্ছু লাগবে না আমার। সো আমি এখান থেকে এটাকে পার্মালিঙ্ক ইউজ করে দিলাম। আমার পার্মালিঙ্কটা কি আসলো, blogspot.com/walmart.com। এখানে যে লিঙ্কটা অনেক বড় একটা লিঙ্ক ছিল, এই লিঙ্কটাও রিমুভ হয়ে গেল। আমি এখানে শুধু আমার স্পেসিফিক একটা নাম এখানে দিয়ে দিলাম। এইটুকু দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা এটাকে চাইলে ভিউ করতে পারি, পোস্ট ভিউ থেকে দিতে পারি, আমরা এটা পাবলিশ করে দিই। জাস্ট সরাসরি ক্লিক করে পাবলিশ থেকে কনফার্মে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমার এটা পোস্ট হয়ে গেল। এখন আমার এটা পোস্টটা দেখেন, গেট $100 গিফট কার্ড। যখন কেউ ভিউ করবে তার কাছে এটা এভাবে, আর লিঙ্কটা কিভাবে আসতেছে, যে লিঙ্কটা আমি ইউজ করলাম ওই লিঙ্কটাই এখানে কাজ করতেছে। ওকে, এটা হচ্ছে পোস্ট। আমি
এই যে গেটে $100 ওয়ালমার্ট গিফট কার্ড, এখানে লিঙ্ক ইউজ করলাম, দেখেন আমি ক্লিক করলে আমাকে ডিফারেন্ট একটা পেজে তারা নিয়ে যাবে। যখন আমরা ক্লিক করবো ওকে, বুঝতে পারছি। আচ্ছা, আমি নিজে ক্রিয়েট বাংলাদেশ থেকে যেহেতু এটা অফারটা অ্যাভেলেবেল না, এই জন্য দিচ্ছে না। যখন আমরা ক্লিক করবো তখন আমাকে ডিফারেন্ট পেজে, অফারের পেজে নিয়ে যাবে তারা। সো আমরা হচ্ছে এইভাবে করে এটা কাজ করতে পারি। ক্লিয়ার? এটা হচ্ছে আমার পোস্ট। এখন ধরেন আমি এই যে লিঙ্কটা দিচ্ছি আপনাদেরকে, আমি গো টু মিটিং এর লিঙ্কটা দিচ্ছি, আপনারা ক্লিক করলে এই পেজটা আসবে। তো আমরা হচ্ছে যেটা লিখে দিব ওই জিনিসটা এখানে চলে আসবে। আমি জাস্ট মাত্র যেটা করলাম ওইটার লিঙ্কটা আপনাদের এখানে দিলাম, আপনারা দেখবেন। আবার ক্লিক করেন না, ক্লিক না করাই ভালো হবে, যেটা অফারটা বাংলাদেশের জন্য না, দিবেন অফারটা। সো এখন এই অফারের যে লিঙ্কটা, যে ওয়ালমার্ট যে লিঙ্কটা আছে, যে পার্মা লিঙ্কটা, এই পার্মা লিঙ্কটা আমরা সরাসরি টুইটারে পোস্ট করতে পারি, ফেসবুকেও পোস্ট করতে পারি পার্মা লিঙ্কটা। সো ধরেন আমি আপনাদের যে গ্রুপটা আছে, আমি গ্রুপটাতে জয়েন করি, গ্রুপটাতে পোস্ট করি। আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, ফেসবুক কিন্তু সবসময় সাপোর্ট করে না। ফেসবুক মাঝে মাঝে নিতে চায় না লিঙ্ক শেয়ার করা তারা চায় না, ব্লগারের লিঙ্কটা মাঝে মাঝে তারা নিতে চায় না। তো ধরেন আমি যদি ফেসবুকে পোস্ট করতে চাই, সরাসরি অফার লিঙ্কটা তো সে নিবে না, আমি ব্লগারের লিঙ্কটা দিয়ে দেখি সে নাই কিনা। দেখেন সে ব্লগারের লিঙ্কটা নিচ্ছে, এই কারণে সে আমার টপিকটা সে নিয়ে নিচ্ছে ম্যানুয়ালি। আমার যে ব্লগারের মেন, এটা জাস্ট আমি এখান থেকে পোস্ট করে দেখি আসলে এটা হয় কিনা। হয়ে গেছে। সো কিন্তু আমি যদি এটা একটা লিঙ্ক দিতে চাইতাম সেটা কিন্তু সে নিত না। দেখেন সে, আমি আপনাদের গ্রুপে পোস্ট করলাম, আপনাদের যে গ্রুপটা আছে গ্রুপে পোস্ট করলাম, ওই লিঙ্কটা সব নিয়ে নিচ্ছে। কিন্তু যদি আমি এটা একটা অফার লিঙ্ক দিতে চাই সে কিন্তু এটা নিবে না, সে বলবে যে এটা তাদের পলিসির বাহিরে, এটা দেওয়া যাবে না। তাহলে আপনারা তাহলে কি করতে পারবেন, যে অফারটা সোশ্যাল মিডিয়াতে অ্যালাউ করবে সেটা ব্লগারের মাধ্যমে করে আপনারা ফেসবুকে প্রমোট করতে পারেন, টুইটারে প্রমোট করতে পারেন। এই লিঙ্কটা আপনারা টুইটারেও প্রমোট করে নিতে পারেন ইজিলি। হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন আছে। বলেন। আচ্ছা, এটা কি ইউটিউবের মাধ্যমে প্রমোট করতে পারবো? পারবেন, কিন্তু ওই কান্ট্রি ট্রাফিক লাগবে। ইউএস এর অফার, ইউএস এর ট্রাফিক লাগবে। এখন বিষয়টা হচ্ছে ইউটিউব যদি কোনো, আচ্ছা স্যার আপনি ফার্স্ট আমাকে জানিয়েছিলেন যে সিপিএ মার্কেটিং এর জন্য একটা ইউটিউব চ্যানেল থাকলে ভালো, বাট আমার ইউটিউব চ্যানেলটা তো এন্টারটেনমেন্ট চ্যানেল। তো সেক্ষেত্রে আমি যদি অফারগুলো অ্যাড করি তাহলে তো কোনো প্রবলেম হবে না, বা নিউএস যদি কোনো চ্যানেল হয় তাহলে তো কোনো প্রবলেম হবে না, না? সিপিএ মার্কেটিং এর জন্য ইউটিউব চ্যানেলের ম্যান্ডেটরি না। ইউটিউব চ্যানেল কোর্স বলছিলাম, ইউটিউব চ্যানেলের আলাদা কাজ থাকে। আচ্ছা, ইউটিউব চ্যানেলের কাজ করতে পারেন। আর সিপিএ মার্কেটিং এর জন্য যেটা করতে পারেন ইউটিউব চ্যানেল করে, সেটা হচ্ছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অ্যাপস এর অফার থাকে বা আদার্স কিছু অফার থাকে, এগুলোর কাজ আপনারা করাতে পারেন। আর যদি ভালো সাবস্ক্রাইবার হয় তখন আপনারা হচ্ছে একটা প্রোডাক্টের রিভিউ দিয়ে ওই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিলে অনেক ফরেনার থাকে, তারা ক্লিক করে কিনে নেয়, এক্ষেত্রে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়। আর অফার প্রমোটের জন্য আমাদেরকে যেটা করতে হয়, মেইনলি ফোকাস করতে হয় টুইটার, পিন্টারেস্ট, ফেসবুক, এই ধরনের সোশ্যাল মিডিয়া গুলার দিকে। কারণ এই সোশ্যাল মিডিয়া গুলাতে হিউজ ট্রাফিক পাওয়া যায়, যাদেরকে ইজিলি আমরা কনভার্ট করতে পারি যে কোনো অফারে। স্যার একটা কোশ্চেন, ফেসবুক ইউএসএ গ্রুপে কি এই পোস্টার দেয়া যাবে? হ্যাঁ, দিতে পারেন। আপনি যদি ইউএস এর গ্রুপে এই পোস্টটা দেন, ওখান থেকে যদি কেউ ক্লিক করে কনভারসেশন করে তাহলে তো ভালো হয়। আপনি তখন পোস্ট করলেন, অনেকে আছে, আপনারা তো একটা পোস্ট করবেন যে আমার কাছে অ্যামাজনের $100 গিফট কার্ডের অফার আছে, কার কার লাগবে, ইনবক্স করো। ইউএস এর গ্রুপে যারা ইনবক্স করবে তাদেরকে আপনি পার্সোনালি লিঙ্কটা দিয়ে দিতে পারেন, তাহলে এই ক্ষেত্রে ভালো একটা রেসপন্স পাবেন। অথবা আপনি সরাসরি গ্রুপে পোস্ট করে দিতে পারেন। তবে অনেকগুলো গ্রুপ আছে, আপনি যদি সরাসরি লিঙ্কটা দেন তারা আপনাকে ব্লক করে দিবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি সরাসরি লিঙ্কটা দিয়ে না দিয়ে
জাস্ট লিখতে পারেন, একটা পোস্ট করতে পারেন যে আমার কাছে ওয়ালমার্ট গিফট কার্ডের $100 একটা অফার আছে, কার কার লাগবে। দেখবেন যে অনেক রেসপন্স পাবেন। স্যার স্যার ভিপিএন এর লিংকটা দেওয়া যাবে? বিপিএন এর লিংক কোথেকে দেব? বিপিএনটা আমি লিখে দিয়েছিলাম, ব্রাউসেক বিপিএন কম্পিউটারে অ্যাড করতে অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে। ব্রাউসেক বিপিএন, এটা তো আগের ক্লাসে দেখাই দিয়েছিলাম। এটা কি স্যার 7 দিনের জন্য ফ্রি নাকি ফুল লাইফ টাইম ফ্রি? আনলিমিটেড। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। জি স্যার, আপনার যে বলছিলেন blogger.com এ গিয়ে পেজটা করতে হবে, ওইটা কিভাবে করব স্যার? আবার কি একটু দেখাবেন? 2 বার দেখাইছি, আবার দেখাবো? একটা জিনিস এতবার দেখাই? আচ্ছা দেখাবো। আর কারো কোনো কোশ্চেন? স্যার ওই আমরা কি কি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি? লাস্ট দেখাবো। স্যার ভিপিএন নামটা যদি আবার বলতেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ভিপিএন এর নামটা যদি আবার বলতেন। ব্রাউসেক বিপিএন, ব্রাউসেক BROWSC। আমাদেরকে টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে? হ্যাঁ, সবাইকে টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে। টুইটারের আচ্ছা, মাধ্যমে মানে এটা প্রমোট নেবেন। বলেন। স্যার হ্যাশট্যাগের ব্যাপারটা যদি একটু আবার বুঝিয়ে দিতেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, বুঝাবো হ্যাশট্যাগ। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, বাট এটা করা উচিত না এটা, কারণ প্রিভিয়াস ক্লাসের, হ্যাঁ, এটা হচ্ছে ট্রাফিকের বিষয়ে। এখানে যেটা ট্রাফিক অ্যাড করতে হয়, আমি যদি ফেসবুক টুইটার ব্যবহার করি, কিছু কিছু জায়গায় তো মেলিং ফরবিডেন থাকে। সো সেক্ষেত্রে আমার ফেসবুকে যদি আমি ইউএস এর প্রোডাক্ট মানে সাবমিট করি বা অফার সাবমিট করি আমার প্রোফাইলে, ওখানে তো ইউএস এর কোনো ফ্রেন্ড থাকতেছে না বা খুব কমই ফরেনার থাকবে, তো সেক্ষেত্রে এটা কি করার? আচ্ছা, অফার যদি থাকে ইমেল করা যাবে না, তাহলে তুমি ইমেলের ডাটাবেসটা অ্যাড করতে পারতেছ না একদিকে, তাহলে তোমাকে এটা করতে হবে সোশ্যাল মিডিয়া দিয়ে। সো সোশ্যাল মিডিয়া দিয়ে করতে গেলে সোশ্যাল মিডিয়া তো আমরা শুধু ফেসবুক বা টুইটার দিয়ে করবো না, আমরা আরো কিছু সোশ্যাল মিডিয়া ইউজ করব, যেগুলা টুইটার এবং ফেসবুকের থেকেও ভালো, খুব দ্রুত কনভারসেশন করানো যায়, সেল করানো যায়। তো যখন তোমরা ক্লাস সবগুলো শেষ করবা, নিজেরাই বুঝতে পারবা কোন অফার কোন জায়গায় দিলে ভালো হবে। ঠিক আছে, ইনস্টাগ্রামে করা প্রয়োজন হবে না। হ্যাঁ, বুঝি নাই। ইনস্টাগ্রামে দেওয়া যাবে? হ্যাঁ, সব জায়গায় দেওয়া যাবে। ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, রিডিট, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ভিকে, এগুলা সবগুলো হচ্ছে অনেক পাওয়ারফুল সোশ্যাল সাইট, এই সবগুলোতে কাজ করতে পারেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার এখানে কারেন্ট চলে গেছিল, আপনি মানে আজকে কি কোনো হোমওয়ার্ক দেওয়া হয়েছে? কারেন্ট চলে গেছে না, এখনো হোমওয়ার্ক দেয় নাই। হোমওয়ার্ক একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এখনো হোমওয়ার্ক আর বাকিগুলো দেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা। ওকে, আচ্ছা ঠিক আছে। অনেকের কোশ্চেন শুনলাম, তো একটু দেখাই এবার। আসসালামু জি বলেন। স্যার। স্যার ওই মেইল ডাটাবেজের আমি একটা অফার করছি, এখন যদি ওরা অ্যাকসেপ্ট করে সেই ক্ষেত্রে ডাটাবেজ গুলো কিভাবে আপনার কাছ থেকে পেতে পারি? ডাটাবেজ আমার কাছ থেকে পাওয়া লাগবে না, ডাটাবেজ যখন অ্যাড করছেন তারা ওটা অ্যাপ্রুভ করে নিছে, দ্যাট মিন্স ওটা ওখানে আসছে, আর ওরা দেখতেও চাইবে না। কাজ করার সময় আপনার এই জিনিসগুলো লাগবে, যখন আপনি ধরেন ইমেল মার্কেটিং করবেন তখন আপনার ইমেল ডাটাবেজ মানে ইমেল গুলা লাগবে, যেহেতু এখন ইমেল মার্কেটিং দেখায়নি, সো ইমেল লাগতেছে না, সোশ্যাল মিডিয়া দেখাচ্ছি, তার মানে এখন সোশ্যাল মিডিয়াটা লাগবে। সো এটা আপনারা নিজেরাই তৈরি করে নেবেন আস্তে আস্তে। জাস্ট মালিককে আমরা দেখালাম আর কি, যে আমার কাছে এই জিনিসটা আছে, মালিককে দেখাই আমরা শুধু অফারটা নিলাম। হ্যাঁ, একটা জাস্ট সিম্পল শো অফ করা মালিকের কাছে যে আমার এই জিনিসটা আছে, আমাকে অফার দাও। ট্রাফিক সোর্স অ্যাড করার মানে হচ্ছে এটা, জাস্ট আমি তাকে একটা অফার করলাম যে আমার কাছে এই জিনিসটা আছে, আমাকে অফারটা দাও, আমি কাজ করবো। এখন আপনি না দেখলে তো সে অফার দিবে না আপনাকে,
সেই অফারটা নেওয়ার জন্য আমরা আর অফারটা পাইলে পরে স্যার যে মেইল অ্যাড্রেস গুলো লাগবে ইউএস এর বা ফরেন সেগুলো কিভাবে পাবো এটা আপনি দেখাবেন পরে? এটা ইমেল মার্কেটিং এর ক্লাসে দেখবেন আপনারা, আমি মেল দিয়ে দিব, আবার আপনারা নিজেরাও দেখতে পারবেন। ঠিক আছে এসএমএস মার্কেটিং হতে পারে করতে পারেন। হ্যালো, করতে পারেন, এসএমএস মার্কেটিং হতে পারে। হতে পারে, একটু বুঝে যে বলেন কোনো তো। ওয়েতে করতে পারেন। আচ্ছা, তো হচ্ছে আমি যেটা হচ্ছে আমি সবাই একটু মাইকটা অফ করি, টপিকটা একটু দেখা, যাদের যে জায়গায় সমস্যা ছিল এটা একটু করে দেই। ব্লগারে আচ্ছা, নেক্সট ক্লাসের হোমওয়ার্কটা আমি একটু বলে দিই, সবাই একটু লিখে নেন। ব্লগারে পেজ ক্রিয়েট করা, মিনিমাম 3 থেকে 4টা অফার নিয়ে পোস্ট করা, এইভাবে 3 থেকে 4টা অফার রেডি করতে হবে আপনাদেরকে। ব্লগারে 4টা পেজ ক্রিয়েট করবেন, 4টা পেজ ক্রিয়েট করে 4টা পোস্ট দিবেন। সিপিএ গ্রিফ থেকে হোক বা মালি থেকে হোক, যেভাবে হোক, যেখান থেকে হোক আপনারা কালেক্ট করে দিবেন, ঠিক আছে। আর একটা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট করা। তাহলে আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্কটা আমি একটু দিয়ে দেই। নেক্সট ক্লাসের হোমওয়ার্কটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে ব্লগারে 5টা পেজ বা অ্যাড্রেস ক্রিয়েট করা। তারপর হচ্ছে 5টা অফার নিয়ে পোস্ট রেডি করা, আর মিনিমাম 5টা অফারই টুইটারে পোস্ট করা। 5টা টুইট করা। এটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক। এটা হচ্ছে নেক্সট ক্লাসের হোমওয়ার্ক। আচ্ছা, এখানে একটা কোশ্চেন করছে সোহানুর রহমান, সে যদি বিপিএন কানেক্ট করে কাজ করে। আচ্ছা, এখানে ফেক কিছু করা যাবে না। আপনি যখনই ফেক কিছু করবেন তখন ওরা ধরে আপনার আইপি লক করে দিবে, ম্যাক আইপি লক করে দিবে। ওই ডিভাইস থেকে আর কখনোই ওই সার্ভারে কাজ করা যাবে না। তারা যেহেতু টাকা দিচ্ছে, সো ওদের ট্র্যাকিংটা ওরকম হাই কোয়ালিটি ট্র্যাকিং। আপনি যদি কোনো ফেক লিড নেন, ধরেন আপনি চাইলে আমার এই লিঙ্কে ক্লিক করে আমি যেটা পোস্ট করলাম বিপিএন কানেক্ট করে আপনি একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন, বাট করলে ওরা আপনার ম্যাক আইপি তো আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি ইনস্ট্যান্ট হয়তো আইপি চেঞ্জ করে ইউএস করতেছেন, কিন্তু আপনার সেটের ম্যাক আইপিতে সেটা চেঞ্জ করতে পারতেছেন না। আবার সে কখন এটা চেক করবে, রিভিউ করবে, সেটাও আপনি জানেন। আপনি তো আর 24 ঘন্টা বা পুরো মাস বা পুরো বছর তো আপনি বিপিএন কানেক্ট করে রাখতে পারবেন না। ধরেন আপনি বিপিএন ডিসকানেক্ট করলেন, ওই সময় সে চেক করলো, দেখলো যে আপনার আইপিটা বাংলাদেশের দেওয়া, সো সে বুঝে নিবে এটা বিপিএন কানেক্ট করে করছেন। তো এই জন্য আপনারা হচ্ছে যেটা করবেন, এই চিন্তা মাথা থেকে দূরে ফেলে দিতে হবে যে আমি বিপিএন কানেক্ট করে করবো, এরকম কিছু করা যাবে না। কখনোই নিজের লিড নেওয়া যাবে না। হ্যাঁ, আপনি পোস্ট করে আপনি এখানে ইমেল সাবমিট করে দেওয়া, এরকম করতে পারবেন না। এরকম করলে ধরে ফেলবে তারা, অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে এইসব ক্ষেত্রে। আচ্ছা, এরপর হচ্ছে কল্যাণী আপু, ইউটিউবে যেখানে অ্যাপ্রুভ করব সমস্যা নেই। আচ্ছা, একটা জিনিস করি, মাইলিতে ধরেন আপনি ইমেল ডাটাবেস দিয়ে একটা অফার নিলেন, ওই অফারটা সোশ্যাল মিডিয়াতে অ্যালাউ করে, যে কোনো সাইটে অ্যালাউ। এক্ষেত্রে কি শুধু আপনি ইমেল করতে পারবেন না, আপনি যে কোনো সাইটে প্রমোট করতে পারবেন। শুধুমাত্র রেস্ট্রিকশনটা দেখে ওটা ছাড়া সব জায়গায় আপনি প্রমোট করতে পারবেন। আপনি অফার যেটা দিয়ে নেন, আপনি ইমেল দিয়ে নেন বা সোশ্যাল মিডিয়া নিয়ে দেন, সেটা সমস্যা নাই, আপনি যে কোনো ভাবেই প্রমোট করতে পারেন। শুধু রেস্ট্রিকশনটা দেখতে হবে কোন জায়গায় করা যাবে না, বাট আপনি কিভাবে অফারটা নিছেন, কোন ট্রাফিক সোর্স দেখে নিছেন, এটা ম্যাটার না। না, আমি বলছি যে অ্যাপ্রুভ করার পরে এখন মানে কি হবে এটা প্রমোট করবেন। এই যে আমি ব্লগারে যেটা দেখালাম আর কি, ব্লগারে এরকম একটা কন্টেন্ট লিখবেন, লিখে এই ব্লগারের লিঙ্কটা প্রমোট করবে। যখন কেউ ক্লিক করে এখানে ইয়ে করবে তখন আপনার অফারটা সে পেয়ে যাবে।
আর টুইটারে চাইলে আপনারা সরাসরি দিতে পারেন লিঙ্ক, বাট টুইটারে সরাসরি লিঙ্ক না দেওয়া ভালো। আচ্ছা, তো এটা আমি ব্লগারটা আরেকবার দেখাই দিই। ব্লগারে যেটা হচ্ছে অনেকে একটু কোশ্চেন করছেন, আমি এটা একটু ক্লিয়ার করি। ব্লগারে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট করার পর আপনাদের এখানে সরাসরি তখন একটা অপশন থাকবে নিউ ব্লগ, ক্রিয়েট এ নিউ ব্লগ অপশনটা থাকবে। ক্রিয়েট এ নিউ ব্লগে ক্লিক করে এখানে একটা টাইটেল দিবেন, অথবা আমি এখানে একটা লিখলাম সাপোজ আমি লিখলাম ব্লগার ক্লাস হোমওয়ার্ক, এটা একটা টাইটেল দিলাম। আমি এখানে একটা অ্যাড্রেস দিব, ওকে। আমি একটা টাইটেলের অ্যাড্রেস দিলাম কি ক্লাস হোমওয়ার্ক 21.blogspot, এটা হচ্ছে আমার অ্যাড্রেস। এটা দিয়ে আমি একটা অ্যাড্রেস ক্রিয়েট করে নেব, যেটা দিয়ে আমাকে খুঁজে পাবে, আমার পোস্টগুলো খুঁজে পাবে, বা আমি যা লিখবো তা যেন মানুষ দেখতে পারে। সো আমি ক্লিক করলে কি হচ্ছে, এটা একটা এক্সট্রা পেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো পেজ ক্রিয়েট হলে ওই পেজে আমরা একটু পোস্ট করব, ওই পেজে জাস্ট আমরা এখানে যে প্লাস আইকনে ক্লিক করে এখানে একটা পোস্ট করে নিতে পারবো। এখানে যা লিখবো সবকিছুই চলে আসবে। জাস্ট আমি এটাকে যদি কপি করি, ধরেন আমি চাচ্ছি এটা দেখাতে, জাস্ট এখানে আমি পোস্ট করে দিলাম, এখানে লিখে দিলাম টাইটেল হোম ওয়ার্ক, জাস্ট হোমওয়ার্ক লিখে দিলাম। এরপর আমি এটাকে পোস্ট করে দেই, পোস্ট। এখন আপনারা এই যে আমি যে হোমওয়ার্কটা দিলাম এটা আপনারা ইজিলি দেখতে পারেন। জাস্ট আমি যে পেজটা ক্রিয়েট করছিলাম ভিউ ব্লগে গেলে আমরা দেখতে পাচ্ছি এটা, এই যে হোমওয়ার্কটা আপনারা চলে আসছে, এটা হচ্ছে আমার লিংক। এরকম করে আপনারা 5টা পেজ ক্রিয়েট করবেন। 5টা পেজ ক্রিয়েট করে এখানে 5টা অফার আপনারা সিপিএ গ্রিফ থেকে হোক বা এটা আমি আপনাদেরকে হোমওয়ার্কের লিংকটা দিয়ে দিলাম ব্লগারের, আপনারা ক্লিক করে দেখতে পারেন। তো এইখানে আমরা যা লিখবো তাই। বলেন স্যার, বলেন। ব্লগারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি একবার দেখাতেন ভালো হতো। ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করাতে আমি হচ্ছে আমার সবগুলো ইমেল দিয়ে ব্লগার অ্যাকাউন্ট করে ফেলছি। ঝামেলা হচ্ছে এখানে নতুন করে যে অ্যাকাউন্ট দেখাবো এটার সুযোগ পাচ্ছি না। আপনারা হচ্ছে blogger.com দিয়ে সার্চ করলে আপনার এখানে চলে আসবে ক্রিয়েট এ নিউ ব্লগ। হ্যাঁ, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে ও হচ্ছে আপনাকে দেখাবে কিভাবে আপনার ইমেলটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পরে তারা আপনার নাম জানতে চাইবে, আপনার নামটা দিবেন, তারপরে ওপেন হয়ে যাবে। জাস্ট এরপরে ইমেলের পাসওয়ার্ড কি দিব? হ্যাঁ, আপনাদের ইমেলের পাসওয়ার্ড দিবেন। স্যার হ্যালো স্যার, কোনো কারণে যদি আমরা 5টা অফার না পাই বা 1টা 2টা পাই, সেই ক্ষেত্রে আমরা এই 5টা কাজ কি করে করবো স্যার? কারণ আমরা তো সবাই নতুন। 5টা অফার সিপিএ গ্রিফে অফারের অভাব নাই, হাজারের উপর অফার আছে। সিপিএ গ্রিফে অনেকগুলো অফার, সো অফার নিয়ে চিন্তা নেই। এগুলা কি স্যার এমনি করা যাবে না? আচ্ছা, ওর এখানে যে পোস্টটা করছিলাম 6টা ক্লিক আসছে, দেখেন 6টা ক্লিক দেখাচ্ছে। আপনারা এইভাবে করতে পারেন মোটামুটি টুইটারে। এখান থেকে যেমন ইউনাইটেড স্টেট থেকে 5টা ক্লিক আর ফ্রান্স থেকে 1টা ক্লিক আছে। কারণ এখানে অনেকগুলো অফার, জাস্ট অফারে ক্লিক করবেন, মাই অফারে ক্লিক করলে বাংলাদেশে আসবে, বাংলাদেশের কোনো অফার নাই। আপনারা মাই অফারে ক্লিক করলে আসবে বাংলাদেশ, বাংলাদেশের জন্য কিন্তু কোনো অফার নাই। সো আমরা কি করব, কান্ট্রিতে ক্লিক করব, কান্ট্রিতে ক্লিক করলে এখানে ইউনাইটেড স্টেট সেট করে দিব। জাস্ট ইউনাইটেড লিখে দিলে ইউনাইটেড স্টেট চলে আসবে, তখন ইউনাইটেড স্টেটের অফার দেখাবে। মাই অফারে কিন্তু বাংলাদেশের অফার থাকবে না। কান্ট্রিতে স্যার অফার নেওয়ার সময় কি ভিপিএন অন করে নিব? না, ভিপিএন অন করা লাগবে না। স্যার এখানে আমার একটা কোশ্চেন ছিল ভিপিএন এর বিষয়ে। আচ্ছা স্যার, কোথায় কোথায় মানে ভিপিএন ব্যবহার করা যাবে, কোথায় ব্যবহার করা যাবে না? অর্থাৎ মাইলিড যদি আমরা অন করি সেক্ষেত্রে তো আমাদের ভিপিএন লাগছে, হ্যাঁ। আর ব্লগার কোনো ভিপিএন লাগবে না, শুধুমাত্র ব্লগারের জন্য ভিপিএন লাগবে। শুধু ব্লগারের জন্য না? আচ্ছা ঠিক আছে। আমি বলি যে সাইট আপনাকে ঢুকতে দিচ্ছে না, একটা জিনিস মাথায় রাখেন, যে সাইট
ধরেন হ্যাঁ সিপিএ গ্রিপ আপনাকে দিচ্ছে না ঢুকতে, তারা দেখাচ্ছে আপনার আইপি ব্লক বা আপনার সার্ভারে দিচ্ছে না, তখন আপনি ভিপিএনটা কানেক্ট করেন। মাইলিডে যদি দেখেন যে আপনাকে ঢুকতে দিচ্ছে না, তখন আপনি ভিপিএন কানেক্ট করেন। যখন ব্লগার দিচ্ছে না, তখন আপনি ব্লগারে ভিপিএন কানেক্ট করেন। যেটা দিচ্ছে না তখন কানেক্ট করবেন, ডিলে করার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন ছিল, এটা অবশ্যই টপিক রিলেটেড না, তারপরেও জানার ছিল আর কি। আচ্ছা, সেফ ব্রাউজিং এর জন্য আমি কি প্রাইভেট ব্রাউজার ব্যবহার করব, বা অন্য কোনো ব্রাউজার আপনি আমাকে সাজেস্ট করতে পারবেন যাতে আমার অ্যাকাউন্টটা মানে প্রাইভেসিটা ঠিক থাকে আর কি? ক্রোমে ঠিক আছে প্রাইভেসি। ক্রোম গুগলের যেহেতু এক্ষেত্রে ক্রোমটাই ভালো, গুগলের তো এই জন্য অনেক হাইলি সিকিউর আছে। আচ্ছা, এখানে কি কোনো এক্সটেনশন ইউজ করব মানে প্রাইভেট রাখার জন্য বা অ্যাকাউন্ট প্রাইভেসির জন্য? অ্যাকাউন্ট প্রাইভেসির জন্য তেমন একটা সমস্যা হয় না, আপনার স্ট্রং পাসওয়ার্ড দিলে এনাফ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে ইনকগনিটো উইন্ডো বা প্রাইভেট ব্রাউজিং ইউজ করতে পারবো না? ইচ্ছা করতে পারেন, তবে যেটা ট্রাস্টেড ওটাই করবেন, কারো মডিফাই করা কোনো ব্রাউজার ইউজ না করা ভালো। আচ্ছা ঠিক আছে। ব্রাউজার আছে মডিফাই করা ব্রাউজার গুলো যে কেউ মডিফাই করে, সে তার আপনার সব অ্যাক্সেস করতে পারবে, সে দেখতে পারবে। আমি এক্ষেত্রে মনে করি যে স্যামসাং ইন্টারনেট ব্রাউজার এবং ক্রোম এই দুইটাই মনে করি যে বেস্ট সিকিউরিটির জন্য, আর বাইরে তেমন একটা প্রয়োজন হয় না। আচ্ছা, তো ক্রোম থেকে সরাসরি ব্রাউজিং করতে পারবো মানে কোনো প্রাইভেট কোনো কিছু ব্যবহার করা ছাড়া? হ্যাঁ, প্রাইভেট লাগবে না। না না, ক্রোমে প্রাইভেট একটা আছে, ওই ক্রোমে প্রাইভেট থেকে করতে পারেন, সেফলি পাবেন। হ্যালো স্যার, বলেন। এই প্রত্যেকটা সাইটে ঢোকার সময় আবার সাইন ইন করতে হবে কি? মানে যে অফার লিংক গুলো যে একটা আমি করেছি, ওটাতে আবার সাইন ইন করতে বলছে। সাইন ইন করে নেন। আচ্ছা, আর নো ইনস্ট্যান্ট বলতে কি বোঝাচ্ছে এটা? নো ইনস্ট্যান্ট অ্যাডভান্স হচ্ছে কোন রকম প্রলোভন দেখানো যাবে না, ফ্রি বলা যাবে না, এই রিলেটেড গুলাকে নো ইনসেন্টিভ বলে আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, কেউ কোনো অফারে ফ্রি লিখবেন না। শুধুমাত্র গিফট কার্ড এগুলোর ভিতরে আপনি ফ্রি ইউজ করতে পারেন, বাট ফ্রি ইউজ না করা ভালো। ঠিক আছে? কিছু কিছু অফার থাকে তারা ফ্রিতে দেয় না, ফ্রি লিখলে একটু সমস্যা হয়। এই জন্য আপনারা সেলের অফারে কোনো রকম কখনো সেলের অফারে ফ্রি লেখা যাবে না, সেলের অফার গুলাতে ফ্রি ইউজ করা যাবে না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ইমেল মার্কেটিং তো পরে ক্লাস থেকে দেখাবেন না? ওটা অনেক পরে দেখাবো। হ্যালো স্যার। হ্যালো। জি বলেন। জি স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। আমি যে ব্লগে স্যার যে পোস্টটা করব, ওইটা যদি আমি এসইও না করি তাহলে তো স্যার ওটা সবার সামনে কি শো করবে? এসইও করি আমরা সাধারণত কি কারণে? আমরা এসইও করি আমার পোস্টটা যেন ম্যানুয়ালি মানুষ সার্চ করে পায়। তো যেহেতু এখানে আমরা সবাই বিগিনার, আমরা তো এখানে এসইও আপনারা টপ করাতে পারবেন না। আমাকে এখানে যেটা করতে হবে, আমাকে নিজেকে এটা প্রমোট করাতে হবে। আমি এই লিঙ্কটা নিয়ে কি করবো, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউজ করবো। সো ওইখান থেকে ক্লিক করে এমনি যে আমার পেজটা পেয়ে যাচ্ছে। সো আমাকে আর পেজটা এসইও করার তো প্রয়োজন নেই। ওকে স্যার। যদি আমি নিজে এটাকে প্রমোট করি তাহলে তো আমার এসইও লাগতেছে না। ওকে স্যার। হ্যালো হ্যালো। কি বলেন? আচ্ছা, আমরা যে ব্লগারের কি অ্যাপস ইনস্টল করে নিতে পারবো? হ্যাঁ, ব্লগারের অ্যাপস ইনস্টল করেও কাজ করতে পারেন। আর ওই যে টুইটারের অ্যাপস তো অবশ্যই লাগবো, যেহেতু অ্যাকাউন্ট খোলা লাগবো। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, করে নেবেন। আচ্ছা, আমরা যে সিপিএ গ্রিপ দিয়ে ওই যে অফার গুলো কি করি, ওই যে টুইটারে আমরা পোস্ট করুম, তাই না? হ্যাঁ। আর ওই যে ব্লগারে কি করবো? ব্লগারেও পোস্ট করবেন। হ্যালো। জি বলেন। স্যার, বিপিএম টা কিভাবে কানেক্ট করে মানে ব্লগার মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ওটা তো বুঝিনি স্যার।
যদি আপনার ওখানে ভিপিএন চাই তখন আপনি মোবাইল থেকে হলে প্লে স্টোর থেকে ভিপিএন কানেক্ট করে নেবেন। এটা এই ভিপিএনটা ব্রাউজার ভিপিএনটা আপনারা হচ্ছে এটা